আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপরে। তো অঙ্গাণু শুরু করে দিয়েছি। তোমার লাস্ট ক্লাসে মানে দুইটা পার্টে তোমার সাইটোপ্লাজম আর হলো রাইবোজোম এই দুইটা অঙ্গাণু সম্পর্কে পড়াইছিলাম। তো আজকে আমি তোমাদেরকে তিনটা অঙ্গাণু সম্পর্কে পড়াবো, মানে আজকে পড়ানো বলতে এই ভিডিওটাকে আমি দুইটা পার্ট করব, দুইটা পার্টের মধ্যে আমি এই তিনটা অঙ্গাণু কাভার করবো এবং এই তিনটা অঙ্গাণু মানে খুব ইম্পর্টেন্ট তিনটা অঙ্গাণু কি কি। একটা হলো তোমার গলগি বডি, আরেকটা কি, আরেকটা হলো তোমার লাইসোজোম, আর আরেকটা হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হলো আমাদের তিনটা অঙ্গন। এই তিনটা অঙ্গাণু সম্পর্কে মানে এই তিনটা অঙ্গন আমি তোমাদেরকে দুইটা পার্ট করে দুইটা ক্লাসের মাধ্যমে এই তিনটা অঙ্গাণু আমি তোমাদের কাভার করব। তো আমি এখন তোমাদেরকে মূলত বইটা দাগিয়ে দিব, তো আমি একসাথে তোমার তিনটা অঙ্গাণু তিনটা অঙ্গাণুর দাগানো অংশই বলবো, তোমরা তিনটা অঙ্গাণু দাগিয়ে নিও, দেন আমি এক এক করে তিনটা অঙ্গাণু কমপ্লিট করব। তো আসি আমাদের প্রথম অঙ্গাণু কি, প্রথম অঙ্গাণু হলো তোমার গলগি বডি। তো রাইবোজোম যেখানে শেষ হয়েছে তার পরের পৃষ্ঠা থেকে তোমার মূলত এই গলগি বডিটা শুরু হয়েছে। তো এই গলগি বডি, তো শুরু করি গলগি বডি। তো গলগি বডি তোমার প্রথম লাইনে লেখা আছে দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি, দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি এতটুকু দাগাও, এতটুকু দাগাইলা দেন তার নিচের লাইনে লেখা তোমার ব্র্যাকেটের লেখা রয়েছে গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র, গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র এতটুকু দাগাও, যে গলগি যন্ত্র বা গলগি ক্ষেত্র। এরপরে দেখবা তৃতীয় লাইনে একটা বিজ্ঞানীর নাম আছে ক্যামিলো গ্যালকি, ক্যামিলো গলকি এতটুকু দেখাও, যে ক্যামিলো গলকি, ক্যামিলো গলকি এতটুকু দেখাও। দেখার পরে তারপরে তুমি দেখবা যে তারপরের লাইনে লেখা আছে দেখতে পান, দেখতে পান তারপরের লাইনে ক্যামিলো গলকে নিচের লাইনে লেখা আছে দেখতে পান এতটুকু দাগাও, যে দেখতে পান। দাগাইলা দাগানোর পরে দুই লাইন পরে যাও, দুই লাইন পরে দেখবা একটা লাইন আছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি সৃষ্টি হয়। এখানে মসৃণ থেকে শুরু করে সৃষ্টি হয় পর্যন্ত পুরাটুকু দাগাও। পোয়াটুকু দাগানোর পরে তার নিচের লাইনে একটা তিনটা ওয়ার্ড আছে তোমার ডিকটায়োজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, তিনটা ওয়ার্ডই দাগাও, ডিকটায়োজোম দাগাও, ইডিওজোম দাগাও, লাইপোকন্ড্রিয়া দাগাও, তিনটা ওয়ার্ডই দাগাও। দাগানোর পরে দাগানোর কিছু তোমার দুই তিন লাইন পরে একটা ওয়ার্ড আছে কোষের ট্রাফিক পুলিশ, তোমার বল করে লেখা আছে কোষের ট্রাফিক পুলিশ এতটুকু দাগাও, যে কোষের ট্রাফিক পুলিশ এতটুকু দাগাইছো। দেন দাগানোর পরে এইদিকে আর কিচ্ছু দাগানো লাগবে না, তোমরা একদম নিচে চলে যাও, একদম নিচে চলে গেলে একদম নিচে চলে গেলে দেখবা নিচে দুইটা লাইন আছে, তার আগের লাইন অর্থাৎ একটা প্যারা আছে তারপরে আরেকটা প্যারা আছে। তো ওই আগের প্যারাতে, আগের প্যারার একদম লাস্টে লেখা আছে কোষ প্রাচীর গঠন করে, কোষ প্রাচীর গঠন করে একদম নিচে আছে, নিচে দেখবা তৃতীয় লাইনে, নিচ থেকে তৃতীয় লাইনে, নিচ থেকে তৃতীয় লাইনে লেখা আছে হলো কোষ প্রাচীর গঠন করা এতটুকু দেখাও, যে কোষ প্রাচীর গঠন করে, একটু কষ্ট করে খুঁজে নাও যে কোষ প্রাচীর গঠন করা এতটুকু দেখাও। এই পৃষ্ঠাতে আর কিচ্ছু দেখানো লাগবে না, এখানে এই পৃষ্ঠা শেষ। দেন হলো তোমার রাসায়নিক গঠন বেড়াতে আসো, এখানে কিচ্ছু দেখাবে না, জাস্ট ভিটামিন কে টা দেখাও, যে ভিটামিন কে, আর তারপরে একটা ওয়ার্ড আছে থাকে ভিটামিন কে, ভিটামিন কে এর হলো তোমার একটু করে পরে একটা ওয়ার্ড লেখা আছে থাকে এতটুকু দেখো, ভিটামিন কে থাকে এতটুকু দেখাও, আর কিচ্ছু দেখানো লাগবে না। তারপরে প্রকারভেদ টপিকটায় আসো, প্রকারভেদ টপিকটায় আসলে দেখবা এখানে এক দুই তিন দ্বারা তিনটা পয়েন্ট দিয়ে আছে, একে লেখা আছে সিস্টার্নি বা চ্যাপ্টাথরি, দুয়ে লেখা আছে ভেসিকল বা ছোট ঘর, আর তিনে লেখা আছে ভ্যাকুল বা বড় ঘর। তো তিনটাই দাগাও, তিনটা এক দুই তিন তিনটাই দাগাও। দাগাইলা দাগানোর পরে গলকি বডির পাস, তো গলকি বডিতে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এর কাজ, অর্থাৎ গলকি বডি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, তোমার এইচএসসি বলো অ্যাডমিশন বলো দুইটার জন্য ইম্পর্টেন্ট টপিক। তো কিন্তু মূলত গলকি বডির অন্য জায়গা থেকে কোনো প্রশ্ন আসে না, মূলত আসে হলো গলকি বডির কাজ থেকে। তো গলকি বডির কাজটা আমাদেরকে একটু প্রপারলি দাগানো লাগবে। ষোলো কাজে চলে যাও, তুমি গলকি বডির পাস কাজ এই টপিকটুকু আগে দাগাও, যে গলকি বডির কাজ এতটুকু দাগালে তারপরে এক নম্বর পয়েন্টে আছে হলো লাইসোজোম ও ভিটামিন তৈরি, এতটুকু দাগাবো, যে লাইসোজোম ও ভিটামিন তৈরি। দুই নাম্বার পয়েন্টে তোমার লিখা আছে অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ করা, এতটুকু দেখাও, যে অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ করা এতটুকু দেখো, অপ্রোটিন থেকে শুরু করে করা পর্যন্ত পুরাটুকুই দেখাবা, জাস্ট মাঝখানে ব্র্যাকেটের ওইটুকু দাগানো লাগবে না, জাস্ট অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষ করা এতটুকু দেখো। তারপরে তোমার হলো তিন নাম্বারে তোমার লিখা আছে হলো এনজাইম ও প্রাণরস নির্গমন করা, তিন নাম্বারে লিখা আছে এনজাইম ও প্রাণরস নির্গমন করা। তো এনজাইম ও প্রাণরস নির্গমন এতটুকু, এতটুকু দেখাও, যে এনজাইম ও প্রাণরস নির্গমন এতটুকু দেখাও। এতটুকু দাগাইলা দাগানোর পরে দেখবা চার নাম্বারে লেখা আছে কোষ প্লেট তৈরি করা, এতটুকু দেখাবো, যে কোষ প্লেট তৈরি করা। তারপরে পাঁচ নাম্বারে তুমি পাঁচ নাম্বারে দিবা হলো মাইক্রোফাইব্রিল তৈরি করা, এতটুকু দেখাও, পাঁচ নাম্বারে মাইক্রোফাইব্রিল তৈরি করা এতটুকু দেখাও।
এতটুকু দাগাইলে, দাগানোর পরে তোমার হলো 7 নম্বরে আসো। 7 নম্বর পুরাটুকুই দাগা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, এতটুকু দাগাও যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, পুরো লাইনটুকু দাগাও। তারপরে 8-এ আসো। 8-এ হলো পলিস্যাকারাইড সংশ্লেষ, এতটুকু দাগাও যে পলিস্যাকারাইড সংশ্লেষ, এতটুকু দাগাও। দাগানোর পরে তারপরে দেখবে একটা ওয়ার্ড আছে সংশ্লেষের একটু পরে একটা ওয়ার্ড আছে পরিবহন, এই পরিবহন ওয়ার্ডটুকু দাগাও যে পরিবহন ওয়ার্ডটুকু দাগাও। দাগানোর পরে তুমি নিচের লাইনে চলে আসো। নিচের লাইনে বলা আছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে একটা হ্যালো ওয়ার্ড আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এই পুরাটুকু দাগাও যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে তোমার হলো 9 নম্বরে লেখা আছে মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, পুরাটুকু দাগাও। মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে করা পর্যন্ত 9 নম্বর পুরাটুকুই দাগাও। 10 নম্বরে লেখা আছে প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করো, পুরাটুকু দাগাও যে প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করো, প্রোটিন থেকে শুরু করে করা পর্যন্ত পুরাটুকু দাগাও। তারপরে তোমরা 12 নম্বরে চলে আসো। 12 নম্বরে চলে এসে 12 নম্বরে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করা, এই পুরাটুকু দাগাও। এই শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করা, এই পুরাটুকু দাগাও। মানে 12 নম্বর পয়েন্ট পুরাটুকু দাগাবা। দাগানোর পরে 13 নম্বর পয়েন্টে আসো। 13 নম্বর পয়েন্টে তোমার প্রথমে লিপিড সংশ্লেষ, এতটুকু দাগাও যে লিপিড সংশ্লেষ, এইটুকু দাগাবা। তারপরে তোমার প্রোটিন ক্ষরণ, অতটুকু দাগাও। প্রথমে লিপিড সংশ্লেষ, তারপরে প্রোটিন ক্ষরণ, মানে আলাদা আলাদা করে দাগাবা, একবার লিপিড সংশ্লেষ দাগাবা আর একবার প্রোটিন ক্ষরণ দাগাবা। এই হলো তোমার গোলকি বডির কাজ। তো এইটুকু তুমি পুরোটুকু একটু ভালোভাবে দাগিয়ে নাও। তারপরে আসে হলো লাইসোজোম। তো লাইসোজোম টপিকটা তোমার গলগি বডির নিচে আছে। তো এই টপিকে তোমরা প্রথম লাইনে লিখে আছে তোমার হাইড্রোলাইটিক এনজাইমের আধার, এতটুকু দাগাও যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার, এতটুকু দাগাও। হাইড্রোলাইটিক এনজাইমের আধার দাগানোর পরে তারপরে তোমার নিচে লিখে আছে এক স্তরী ঝিল্লি, এতটুকু দাগাও যে এক স্তরী ঝিল্লি। হাইড্রোলাইটিক এনজাইমের আধার লিখার পরে তোমার এক স্তরী ঝিল্লি, এতটুকু দাগাও। এক স্তরী ঝিল্লি দাগাইলা। দাগানোর পরে হাইড্রোলাইটিক এনজাইমের আধার প্রথমে দাগাইছো, নিচের লাইনে এক স্তরী ঝিল্লি, এতটুকু দাগাইছো। দাগানোর পরে একটা টপিক আছে, একটা টপিক বলতে একটা প্যারা আছে। প্যারা শুরু হয়েছে তোমার, মানে প্যারাটার নাম হলো উৎপত্তি। তো এইখানে মানে এই প্যারাটুকু পুরোটুকু দাগাও যে ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি, এতটুকু দাগাবো। দেন হলো গলগি বডি কর্তৃক প্যাকেজকৃত, এতটুকু দাগাবো। কি কি দাগাবো? ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি, এই পুরাটুকু দাগাবো। এই পুরাটুকু দাগানোর পরে তারপরে দাগাবো হলো গলগি বডি কর্তৃক প্যাকেজকৃত, এতটুকু দাগাবো। জাস্ট এবং ওয়ার্ডটা দাগাবো না, তাছাড়া উৎপত্তি প্যারার বাকি সবকিছুই দাগাবা, জাস্ট এবং ওয়ার্ডটা দাগাবা না। তারপরে তোমার বিস্তৃতি নামক একটা প্যারা আছে। তো বিস্তৃতি প্যারার একদম প্রথম লাইনে লেখা আছে প্রাণীদের শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যায় এদের দেখা যায়। তো প্রথম লাইনটুকু পুরো দেখাও যে প্রাণীদের থেকে শুরু করে যাই পর্যন্ত পুরাটুকু দেখাও যে প্রাণীদের শ্বেত রক্তকণিকা কোষে অধিক সংখ্যায় লাইসোজোম দেখা যায়। তারপরে দেখবা একটু পরে আছে তোমার সব প্রাণী কোষে যায়, সব প্রাণী কোষে, এতটুকু দেখাও যে সব প্রাণী কোষে দেখো লেখা আছে সব প্রাণী কোষেটুকু দেখাও। তারপরে সব প্রাণী কোষের নিচের লাইনে দেখো লেখা আছে লাইসোজোম আছে, এতটুকু দেখাও লাইসোজোম আছে। তারপরে লাইসোজোম আসের পাশে লেখা আছে আরবিসি তে লাইসোজোম থাকে না, এতটুকু দেখাও যে আরবিসি তে লাইসোজোম থাকে না। আরবিসি তে লাইসোজোম থাকে না, এতটুকু দেখাও যে আরবিসি তে লাইসোজোম থাকে না। তারপরের লাইনে দেখো লেখা আছে হলো উদ্ভিদ কোষেও লাইসোজোমের ন্যায় স্পোরোজোম আবিষ্কৃত হয়েছে। তো এতটুকু দেখাও যে উদ্ভিদ কোষে লাইসোজোমের ন্যায় স্পেরোজোম আবিষ্কৃত হয়েছে, পুরাটুকুই দেখাও। উদ্ভিদ কোষ থেকে শুরু করে আবিষ্কৃত পর্যন্ত পুরাটুকু দেখাও। দাগানোর পরে দেখবে একটা ওয়ার্ড আছে অলিওজোম, অলিওজোম ওয়ার্ডটা দাগাও, অলিওজোম ওয়ার্ডটা দাগাবা। লাগাইছো। দেন হলো দেখবে একটা লাইন আছে তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা, এতটুকু দাগাও যে তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করে, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দেন হলো তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা, এতটুকু দাগাও যে তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। তারপর দেখবে একটা লাস্ট, এই প্যারার একদম লাস্ট লাইন অলিওজোমের ঝিল্লি এক স্তর বিশিষ্ট, এতটুকু দাগাও যে অলিওজোমের ঝিল্লি এক স্তর বিশিষ্ট, এতটুকু দাগাও। দাগাইলা। দাগানোর পরে হলো ভৌত গঠন প্যারাটা স্কিপ করো। স্কিপ করার পরে দেখবা বোল্ড করে লিখে আছে যে লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে। মানে এই জিনিসটা অনেক পুরানো বই হলে থাকবে না, বা রিসেন্ট যদি এডিশন হয়, বা মানে একদম রিসেন্ট এডিশন বা তার আগের এডিশন বা তারপরে এডিশন, তাইলে পাবা। বাট একটু পুরনো বই হলে এই জিনিসটা আবার পাবা না। তো না থাকলে অতটা প্রবলেম নাই, বাট আমি তোমাদেরকে বলবো যদি না থাকে তাহলে আমি বলতেছি, একটু লিখে নিও। লাইসোজোম ঝিল্লিকে স্থিতি দান করে, লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, এতটুকু দেখাও যে লাইসোজোম থেকে শুরু করে স্থিতি দান করে পর্যন্ত, এতটুকু দাগাও। লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, এতটুকু পুরো দাগানোর পরে নিচের লাইনে চলে আসো। নিচের লাইনে ইংলিশে একটা ওয়ার্ড লেখা আছে স্টেবিলাইজার, স্টেবিলাইজার ওয়ার্ডটা দাগাও, স্টেবিলাইজার ওয়ার্ডটা দাগাও। এটা দাগানোর পরে দেখবা যেমন লিখে দুইটা উদাহরণ দিয়ে আছে কোলেস্টেরল কর্টিজেন, এতটুকু দাগাও। কোলেস্টেরল আর কর্টিজেন, কোলেস্টেরল আর কর্টিজেন, এতটুকু দাগাও। তারপরে কি আছে, তারপরে দেখবা যে একটা লাইন আছে হলো লাইসোজোম ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে। তারপরে লাইনে কি আছে, তারপরে হলো মানে এই কোলেস্টেরল কর্টিজনের পরে একটুকুটা পরে তোমার লেখা আছে লাইসোজোম ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে।
এটা পুরাটুকু দেখো, লাইসোজোম থেকে শুরু করে করে পর্যন্ত পুরাটুকুই দাগা হচ্ছে। লাইসোজোম ঝিল্লি বিদীর্ণ হতে সাহায্য করে, লাইসোজোম থেকে শুরু করে করে পর্যন্ত পুরাটুকুই দাগাবা। দেন দেখবা একটু করে পরে একটা ইংলিশ ওয়ার্ড আছে ল্যাবিলাইজার। এই ল্যাবিলাইজার ওয়ার্ডটা কি? ইংলিশ ওয়ার্ড ল্যাবিলাইজার। এই ল্যাবিলাইজার ওয়ার্ডটা দেখাও। ল্যাবিলাইজার ওয়ার্ডটা দাগানোর পরে তোমার দুইটা উদাহরণ দিয়ে আছে, তোমার প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন, এই দুইটা ওয়ার্ড দাগাও, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন। ল্যাবিলাইজারের পরে দুইটা ওয়ার্ড আছে, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন, এই দুইটা ওয়ার্ড দাগাও। তারপর রাসায়নিক গঠন বেড়ায় আসো, এখানে তোমার লেখা আছে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে, এতটুকু দেখাও যে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে। তারপরে দেখবে একটা প্যারা আছে লাইসোজোমের কাজ, তো লাইসোজোমের কাজটা খুব ইম্পর্টেন্ট। তো এর একদম প্রথম লাইনে লেখা আছে অম্লীয় পরিবেশে কার্যক্ষম, এতটুকু দেখো। দাগানোর পরে তোমার এক লাইন পরে একটা ওয়ার্ড আছে ফ্যাগো, একটা ওয়ার্ড না একটা লাইনই আছে তোমার, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, এতটুকু পুরাটুকুই দাগাও। ফ্যাগোসাইটোসিস থেকে শুরু করে করে পর্যন্ত পুরাটুকু দাগাও যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। এর নিচের লাইনে লেখা আছে হলো অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, এই পুরাটুকু দেখাও যে অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, এই পুরা লাইনটুকু দেখাও যে অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। তারপরে দেখবা যে একটা লাইন আছে তোমার তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায়, আর হলো এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্য অন্য অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দেয়। তো তোমার এই তীব্র খাদ্যাভাবের সময় এখান থেকে শুরু করে বিনষ্ট করে দেয় পর্যন্ত পুরাটুকু দাগাবা। তীব্র খাদ্যাভাবের সময় থেকে শুরু করে বিনষ্ট করে দেয় পুরাটুকু দাগাবা। তার 4 নম্বর পয়েন্টে তীব্র খাদ্যাভাবের সময় থেকে শুরু করে বিনষ্ট করে দেয় পর্যন্ত পুরাটুকু দাগাবা। দাগানোর পরে তোমার দেখবা দুইটা ওয়ার্ড আছে স্বগ্রাসী আর অটোফ্যাগি, এই দুইটা ওয়ার্ড দাগাবা। স্বগ্রাস অটোফ্যাগি এই দুইটা ওয়ার্ড দাগাবা। স্বগ্রাস আর অটোফ্যাগি এই দুইটা ওয়ার্ড দাগাবা। দেন নিচের লাইনে একটা ওয়ার্ড আছে অটোলাইসিস, এই অটোলাইসিস ওয়ার্ডটা দাগাবো। অটোলাইসিস ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে দেখবা তার নিচের লাইনে আবার কিছু ওয়ার্ড আছে তোমার আত্মঘাতী থলিকা বা স্কোয়াড, আত্মঘাতী থলিকা বা স্কোয়াড, এই পুরাটুকু দাগাও। তাই আত্মঘাতী থলিকা বা স্কোয়াড এই পুরাটুকু দাগাবা। দেন ব্র্যাকেটে লেখা আছে সুইসাইডাল ব্যাগ অর স্কোয়াড, এতটুকু দাগাও। অর্থাৎ আত্মঘাতী থেকে শুরু করে স্কোয়াড পর্যন্ত, অর্থাৎ এই আত্মঘাতী থলিকা বা স্কোয়াড এতটুকু দাগাবা। দেন হলো তোমার ব্র্যাকেটে সুইসাইডাল ব্যাগ অর স্কোয়াড, এতটুকু দাগাবা। দাগানোর পরে তোমার নিচের লাইনে চলে আসো, নিচের লাইনে শুরুতে লিখে আছে ক্যারাটিন প্রস্তুত করা, এতটুকু দাগাও যে ক্যারাটিন প্রস্তুত করা, ক্যারাটিন প্রস্তুত করা, এতটুকু দাগাবা। তারপরে আরেকটা লাইন আছে পাশে তোমার ক্যান্সার সৃষ্টি করতে পারে, এতটুকু দাগাও যে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এই পুরো লাইনটুকু দাগাও। তারপরে দেখবে একটা লাইন আছে টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে, টিস্যু থেকে শুরু করে থাকে পর্যন্ত পুরাটুকু দাগাও। দাগানোর পরে দেখবা 10 নম্বরে লেখা আছে হলো শুক্রাণু লাইসোজোম নিষেধ হায়ালিউরোনিডেস এনজাইম ডিম্বাণুর আবরণের অংশ বিশেষে বিগলন ঘটায়। তো তোমরা 10 নম্বর পয়েন্টটা শুক্রাণু থেকে শুরু করে বিগলন ঘটায় পর্যন্ত পুরাটুকুই দাগাও। 10 নম্বর পয়েন্টে শুক্রাণু থেকে শুরু করে বিগলন ঘটায় পর্যন্ত পুরাটুকুই দাগাবা। পুরাটুকুই দাগাইলা, দাগানোর পরে দেখবে একদম লাস্টে একটা লাইন আছে 15টি জিন, 15টি জিন হলো লাইসোজোমের অটোফ্যাগি নিয়ন্ত্রণ করে থাকে, 15টি জিন লাইসোজোমের অটোফ্যাগি নিয়ন্ত্রণ করে থাকে। তো এই লাইনটুকু দাগাও, 15 থেকে শুরু করে থাকে পর্যন্ত দাগাও। কথা হলো ওই যে শুক্রাণু লাইসোজোমের ওইটা আর হলো এই যে 15টি জিনের এটা, এটা একদম নতুন এডিশনের বইটা আছে, একটু পুরনো এডিশন হলে পাবা না, যদি না থাকে তাইলে একটু লিখে নিও। দেন দেখবে একটা চার্ট আছে, চার্ট বলতে একটা ছক আছে যেখানে তোমার লাইসোজোম আর রাইবোজোমের মধ্যে পার্থক্য। তো এইখানে আসো, এখানে কি কি দাগাবা। প্রথম কথা হলো এই রাইবোজোমে দাগাবা যে প্রথম পয়েন্টে লিখবা যে আবরণী দিয়ে আবৃত নয়, এতটুকু দাগাও। যে আবরণী দিয়ে আবৃত নয় এতটুকু দাগাও, আবরণী দিয়ে দাগাবা, দেন আবৃত নয় এতটুকু দাগাবা। আর লাইসোজোমের ক্ষেত্রে আবৃত থাকে, এতটুকু দাগাও, আবৃত থাকে। তারপরে কি আছে, তারপরে হলো তোমার রাইবোজোমের সেকেন্ড পয়েন্টে কোষ সংজ্ঞাণুর গায়ে লাগানো বা সাইটোপ্লাজমে বিচ্ছিন্ন ভাবে থাকে। তো এখানে তোমার রাইবোজোমে তোমার প্রথমে দাগাবো হলো কোষ সংজ্ঞাণুর গায়ে লাগানো, এতটুকু দাগাও যে কোষ সংজ্ঞাণুর গায়ে লাগানো, এতটুকু দাগাও। 2 নম্বর পয়েন্টে কোষ সংজ্ঞাণুর গায়ে লাগানো, এতটুকু দাগাইলা। দাগানোর পরে তোমার সাইটোপ্লাজমে বিচ্ছিন্ন ভাবে থাকে, এতটুকু দাগাও যে সাইটোপ্লাজমে বিচ্ছিন্ন ভাবে থাকে, এতটুকু দাগাও। দাগাইলা। দেন হলো তোমার লাইসোজোমের ক্ষেত্রে সাইটোপ্লাজমের সর্বত্র ও সমানভাবে সাজানো থাকে, পুরাটুকুই দাগাও। সাইটোপ্লাজম থেকে শুরু করে থাকে পর্যন্ত পুরাটুকুই দাগাও। দাগাইলা। দেন হলো রাইবোজোমের ক্ষেত্রে দেখবা ওই গঠন মানে 3 নাম্বার পয়েন্টে তোমার লেখা আছে আরএনএ ও হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, এতটুকু দেখাও যে আরএনএ ও হিস্টোন প্রোটিন দিয়ে গঠিত। আর হলো লাইসোমে বিভিন্ন ধরনের এনজাইম বিদ্যমান থাকে, এতটুকু দেখাও যে বিভিন্ন ধরনের এনজাইম বিদ্যমান থাকে। তারপরে রাইবোজোমে দেখা হলো দুটি অসমান খণ্ডে বিভক্ত, এতটুকু দেখাও যে দুটি অসমান খণ্ডে বিভক্ত, এতটুকু দেখাও, দুটি অসমান খণ্ডে বিভক্ত, এতটুকু দেখাইলা। আর লাইসোজোমের ক্ষেত্রে অখণ্ডিত ওয়ার্ডটা দেখাও, লাইসোজোমের এই 4 নাম্বার পয়েন্টের অখণ্ডিত ওয়ার্ডটা দেখাও।
তারপরে রাইবোজোমে কি আছে, রাইবোজোমে হলো প্রোটিন সংশ্লেষ, 5 নম্বর পয়েন্টে প্রোটিন সংশ্লেষ এতটুকু দেখাবো। আর লাইসোজোমে আন্তঃকোষীয় পরিপাক এতটুকু দেখাবো, যে আন্তঃকোষীয় পরিপাক এতটুকু দেখাবো দেখাইলা। দেন হলো নেক্সট টপিক আসো, কি নেক্সট টপিক হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমার প্রথম মানে নিচের প্রথম লাইনে তোমার একটা ওয়ার্ড আছে আন্তঃপ্লাজমীয় জালিকা, একদম মানে নিচের লাইনে একদম লাস্টে লেখা আছে আন্তঃপ্লাজমীয় জালিকা। তো এই আন্তঃপ্লাজমীয় জালিকা ওয়ার্ডটা দেখো, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে লেখা আছে তার নিচের লাইনে লাস্টে আছে হলো কি আন্তঃপ্লাজমীয় জালিকা, এই ওয়ার্ডটা দাগো। এই ওয়ার্ডটা দাগানোর পরে দেন কিছুক্ষণ পরে মানে আবিষ্কার প্যারাটা স্কিপ করো, আবিষ্কার প্যারাটা স্কিপ করার পরে দেন একটা প্যারা আছে তোমার উৎপত্তি। তো এই উৎপত্তি প্যারায় আসো, উৎপত্তি প্যারাতে উৎপত্তি প্যারাতে তোমার কি লেখা আছে, উৎপত্তি প্যারাতে লেখা আছে সাইটোপ্লাজমে হলো নিউক্লিয় ঝিল্লি, কোষ ঝিল্লি থেকে উৎপন্ন হয়। তো এখানে তোমরা কিচ্ছু দাগাবা না, এখানে শুধু ঝিল্লি ওয়ার্ডটা দাগাও। এখানে কি দাগাবা, শুধু ঝিল্লি ওয়ার্ডটা দাগাবা, ঝিল্লি ওয়ার্ডটা দাগাবা, তারপরে উৎপন্ন হয় ওয়ার্ডটা দাগাও। অর্থাৎ এখানে তোমার সাইটোপ্লাজম নিউক্লিয় ঝিল্লি, কোষ ঝিল্লি, অনেক ঝিল্লি আছে, তার যে কোনো একটা ঝিল্লি ওয়ার্ড দাগাও। 3টা ঝিল্লি ওয়ার্ড আছে, 3টা ঝিল্লি ওয়ার্ডের একটা ঝিল্লি ওয়ার্ড দাগাবা, আর ওর ওদিকে উৎপন্ন হয় এই ওয়ার্ডটা দাগাবা, আর কিচ্ছু দাগানো লাগবে না। তারপরে তোমার হলো বিস্তৃতি নামক একটা প্যারা আছে, তো ওই প্যারার লাস্টে লেখা আছে বেশি থাকে যকৃৎ, অগ্নাশয় ও অন্তঃক্ষরা গ্রন্থির কোষে, যকৃৎ, অগ্নাশয় ও অন্তঃক্ষরা গ্রন্থির কোষে। তো এখানে তুমি বেশি থাকে থেকে শুরু করে কোষে পর্যন্ত পুরাটুকুই দাগাও, যে বেশি থাকে থেকে শুরু করে কোষে পর্যন্ত পুরাটুকু দাগাও। দাগানোর পরে দেখো একটা প্যারা আছে, প্যারার নাম হলো প্রকার। প্রকারের হলো দ্বিতীয় প্যারা, দ্বিতীয় মানে প্রকারের দ্বিতীয় লাইনে লেখা আছে রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে, এতটুকু দেখাও যে রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে। দেন একটু করে পরে লেখা আছে অমসৃণ, তো অমসৃণ ওয়ার্ডটা দেখাও, অমসৃণ ওয়ার্ডটা দেখাইলা। দেন ব্র্যাকেটে লেখা আছে প্রোটিন ও এনজাইম সংশ্লেষ, এতটুকু দেখাও যে প্রোটিন ও এনজাইম সংশ্লেষ এতটুকু দেখালে। তারপরে একটু করে পরে লেখা আছে রাইবোজোম না থাকলে, এতটুকু দেখাও যে রাইবোজোম না থাকলে। তারপরে একটা ওয়ার্ড আছে মসৃণ, মসৃণ ওয়ার্ডটা দেখাও, মসৃণ ওয়ার্ডটা দেখালে। দেন ব্র্যাকেটে লেখা আছে লিপিড ও হরমোন সংশ্লেষ, এই পুরাটুকু দেখাও, লিপিড ও হরমোন সংশ্লেষ এই ব্র্যাকেটের এতটুকু দেখাও। দেন হলো তোমার ভৌত গঠন নামক একটা প্যারা আছে, ওইখানে লেখা আছে দ্বি স্তর বিশিষ্ট আবরণী, এতটুকু দেখাও যে দ্বি স্তর বিশিষ্ট আবরণী, এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা 3টা পয়েন্ট দেওয়া আছে সিস্টার্নি ভেসিকল টিউবিউল, ক খ গ দ্বারা 3টা পয়েন্ট দেওয়া আছে সিস্টার্নি ভেসিকল টিউবিউল, এতটুকু দাগাও যে সিস্টার্নি ওয়ার্ডটা দাগাবা, ভেসিকল ওয়ার্ডটা দাগাবা, টিউবিউল ওয়ার্ডটা দাগাবা, এই 3টা ওয়ার্ড দাগাবা। 3টা ওয়ার্ড দাগাইলা। দেন পরের পৃষ্ঠায় চলে আসো, পরের পৃষ্ঠায় তোমার হলো কি বলে ইসের তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাসায়নিক গঠন। তো রাসায়নিক গঠনে তোমার তৃতীয় লাইনে একটা লাইন আছে অমসৃণ জালিতে আরএনএ ও গ্লাইঅক্সিজম, অমসৃণ জালিতে আরএনএ ও গ্লাইঅক্সিজম, এতটুকু দেখাবো যে অমসৃণ জালিতে আরএনএ ও গ্লাইঅক্সিজম, এতটুকু দেখাবো। তারপরে একটুকুটা পরে লেখা আছে থাকতে পারে, থাকতে পারে ওয়ার্ডটুকু দেখাও। দাগানোর পরে দেখবা একটা প্যারা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, তো কাজটা জানা লাগবে। তো কাজে তোমার প্রথম পয়েন্টে লেখা আছে প্রোটোপ্লাজমের কাঠামো, এতটুকু দাগাও, প্রোটোপ্লাজমের কাঠামো এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা কত নাম্বার 4 নাম্বার পয়েন্টে চলে আসো। 4 নাম্বার পয়েন্টে তোমার লেখা আছে হলো লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক। তো এখানে তোমরা অন্ত ওয়ার্ডটা দাগাও না, তোমরা লিপিড ও প্রোটিনের দাগানোর পরে বাহক ওয়ার্ডটা দাগাও, অন্ত ওয়ার্ডটা দাগানো লাগবে না। তোমরা লেখো যে লিপিড ও প্রোটিনের বাহক, এতটুকু মানে এতটুকু দাগাইলে হবে, অন্ত ওয়ার্ডটা দাগানো লাগতেছে না। তারপরে দেখবা 5 নাম্বারে একটু হলো একটা লাইন আছে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে, এতটুকু দেখাও যে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। তারপরে হলো তোমার 6 নাম্বারে তোমার লেখা আছে রাইবোজোম গ্লাইঅক্সিজমের ধারক, এতটুকু দেখাও, রাইবোজোম গ্লাইঅক্সিজমের ধারক। দেন হলো তোমার 7 নাম্বারে লেখা আছে তোমার বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, এতটুকু দাগাও, এতটুকু দাগাইলা। তো এই হলো মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এতটুকু দাগায় নাও। দেন তারপরে একটা শখ আছে, শখে লেখা আছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলগি বডির মধ্যে পার্থক্য। তো এইখানে তোমার মূলত কি, এখানে তোমার ধরো কি কি দাগানো লাগবে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি। তো এই ছকে তোমার প্রথম কথা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওই মানে একদম প্রথম পয়েন্টে তুমি সকল প্রকৃত কোষে থাকে, পুরা লাইনটুকু দেখাও যে সকল প্রকৃত কোষে থাকে। আর হলো তোমার গলগি বডির ক্ষেত্রে এরও পুরো লাইন দেখাও যে সকল প্রকৃত কোষে থাকে না, প্রাণী কোষে অধিক থাকে, সকল প্রকৃত কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে অধিক থাকে। তো এই লাইনটুকু পুরা দেখাও যে সকল প্রকৃত কোষে থাকে না, প্রাণী কোষে অধিক থাকে। তো দাগাইলা, দাগানোর পরে তোমার হলো কিসের হলো 2 নাম্বার পয়েন্টে যাও, 2 নাম্বার পয়েন্টটাও পুরা দাগাও। হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 2 নাম্বার পয়েন্ট হলো কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত, কোষ ঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত, এই পুরা লাইনটুকু দাগাও।
আর হলো ইসের ক্ষেত্রে গলগি বডির হলো 2 নম্বর পয়েন্টে লেখা লেখা আছে হলো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, এতটুকু দেখাও যে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে, এতটুকু দেখাও। তারপরে হলো তোমার ইসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 3 নম্বর পয়েন্টে মসৃণ আর অমসৃণ এই দুইটা ওয়ার্ড দাগা, মসৃণ আর অমসৃণ এই দুইটা ওয়ার্ড দাগাবা। আর গলগি বডির হলো 3 নম্বর পয়েন্টে শুধু মসৃণ ওয়ার্ডটা দাগাবা, মসৃণ ওয়ার্ডটা দাগাবা। তারপর হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের 4 নম্বর পয়েন্টে জালিকা সৃষ্টি করে, এতটুকু দাগাও যে জালিকা সৃষ্টি করে, এতটুকু দাগাবা। আর গলগি বডির 4 নম্বর পয়েন্টে শুধু না ওয়ার্ডটা দাগাবা, না ওয়ার্ডটা দাগাও। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমার 5 নম্বর পয়েন্টে কাঠামো গঠন এবং অন্তঃপরিবহনের কাজ করে, কাঠামো গঠন ও অন্তঃপরিবহনের কাজ করে। তোমরা কাঠামো গঠন আর অন্তঃপরিবহন এই দুইটা জিনিস দেখাবো, কাঠামো গঠনটা দেখাইলা, দেন অন্তঃপরিবহনে এতটুকু দেখাও। আর হলো ইসের ক্ষেত্রে গলগি বডির হলো তোমার ওই 5 নম্বর পয়েন্টে ওই সংশ্লেষ ও ক্ষরণকারী কাজ করে, সংশ্লেষ ও ক্ষরণকারী কাজ করে, এতটুকু দেখাও যে সংশ্লেষ ও ক্ষরণকারী কাজ করে, এতটুকু দেখাও। এতটুকু দেখাইলা, দেন আসে হলো অমসৃণ। তারপরে আরেকটা পার্থক্য দেওয়া আছে এখানে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তো প্রথমে তোমরা চলে আসো এই যে মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রথম পয়েন্টে। তো প্রথম পয়েন্টে তুমি মাথায় লিখবা যে ওই, হ্যাঁ হ্যাঁ, এই যেখানে লেখা আছে প্রোটিন বিপাক হয় এমন কোষ, এতটুকু দেখাও যে প্রোটিন বিপাক হয় এমন কোষ, প্রোটিন বিভাগ হয় এমন কোষ। আর তারপরে অবস্থান ওয়ার্ডটা দেখাও, আর কিচ্ছু দেখানো লাগবে না, জাস্ট দেখাবে যে প্রোটিন বিভাগ হয় এমন কোষ, এতটুকু দেখাও। তারপরে হলো অবস্থান ওয়ার্ডটা দেখাও। তারপরে কি, তারপরে দেখবা যে তার নিচে আরেকটা লাইনে লেখা আছে নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন, নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন, এতটুকু দেখাও। দেখাইলা, দেন হলো মসৃণে আসো, মসৃণ হলো ফ্যাট বিপাক হয় এমন কোষে, এতটুকু দেখাও যে ফ্যাট বিপাক হয় এমন কোষে। তারপরে কি, তারপরে হলো তোমার অবস্থান, অবস্থান ওয়ার্ডটা দেখাও, অবস্থান ওয়ার্ডটা দেখাও। তারপরে হলো তোমার এই অবস্থানের নিচে একটা লাইন লেখা আছে প্লাজমা মেমব্রেন সংলগ্ন, প্লাজমা মেমব্রেন সংলগ্ন, এতটুকু দেখা যায় প্লাজমা মেমব্রেন সংলগ্ন। তারপরে তোমার 2 নম্বর পয়েন্ট আছে হলো যুক্ত থাকে, যুক্ত থাকে দাগাও। আর হলো অমসৃণের ক্ষেত্রে না, না ওয়ার্ডটা দাগাও। দেন হলো তোমার হলো অমসৃণের 3 নম্বর পয়েন্টে তোমার সিস্টার্নি আর টিউবিল এই দুইটা ওয়ার্ড দাগাও, সিস্টার্নি আর টিউবিল এই দুইটা ওয়ার্ড দাগাও। আর মসৃণের 3 নম্বর পয়েন্টে টিউবিল আর ভেসিকল এই দুইটা ওয়ার্ড দাগাও, টিউবিউল আর ভেসিকল এই দুইটা ওয়ার্ড দাগাও। দেন হলো তোমার হলো ইসের হলো অমসৃণের তোমার 4 নম্বর পয়েন্টে নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়, এতটুকু দেখাও, নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়, এতটুকু দেখাও। আর ইসে হলো মসৃণের 4 নম্বর পয়েন্টে হলো আরিয়ার থেকে এশিয়ার সৃষ্টি হয়, এতটুকু দেখাও, আরিয়ার থেকে এশিয়ার সৃষ্টি হয়, এতটুকু দেখাও। দাগাইলা, দাগানোর পরে তোমার 5 নম্বর পয়েন্টে আসো, 5 নম্বর পয়েন্টে কি প্রোটিন ও এনজাইম সংশ্লেষ, এতটুকু দেখাও। 5 নম্বর পয়েন্টের প্রোটিন ও এনজাইম সংশ্লেষ, এতটুকু দেখাও যে প্রোটিন ও এনজাইম সংশ্লেষ, এতটুকু দেখাইছো। দাগানোর পরে তার নিচে লেখা আছে হলো লাইসোজোম উৎপাদন, এতটুকু দাগাও। প্রোটিন এনজাইম সংশ্লেষ এতটুকু দাগাইলে দেন লাইসোজোম উৎপাদন, এতটুকু দাগাও। কিন্তু দাগানোর পরে ক্যালসিয়াম সঞ্চয়, এতটুকু দাগাও যে ক্যালসিয়াম সঞ্চয়, ক্যালসিয়াম সঞ্চয়, এতটুকু দাগাও। ক্যালসিয়াম সঞ্চয় এতটুকু দাগাইলা, দাগানোর পরে কি, তারপরে হলো মসৃণ, মসৃণ কি, মসৃণের হলো তোমার ফ্যাট গ্লাইকোজেন হরমোন, এতটুকু সংশ্লেষ, এতটুকু দাগাও। ফ্যাট গ্লাইকোজেন হরমোন সংশ্লেষ, এতটুকু দাগাও। ফ্যাট থেকে শুরু করে সংশ্লেষ পর্যন্ত দাগাও। দেন হলো স্ফেরোজন উৎপাদন, এতটুকু দাগাও যে স্ফেরোজোম উৎপাদন, স্ফেরোজোম উৎপাদন, এতটুকু দাগাও। আর হলো ক্যালসিয়াম মুক্ত, অতটুকু দাগাও যে ক্যালসিয়াম মুক্ত, এতটুকু দাগাও। এই হলো মূলত তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তোমাদের যতটুকু দাগানো লাগতো। তার মূলত গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3টা টপিক থেকেই যতটুকু তোমাদের দাগাই দেওয়া সম্ভব, মানে যতটুকু তোমাদের দাগানো লাগবে অতটুকু এক্সপ্লেন করে দিচ্ছি যে এইভাবে এইভাবে তোমরা দাগাই নাও। এখন আমি তোমাদেরকে ওই টপিক ওয়াইজ এক্সপ্লেন করব, যে মানে জিনিসগুলো আরো বিস্তারিত এক্সপ্লেন করবো। তো তোমরা একটু ভিডিওটা পজ করো বা তোমাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে জিনিসগুলো একটু দাগাই নাও। দাগাই নিলে কি হবে, দাগাই নিলে তোমাদের পড়তে সুবিধা হবে। কারণ আমি যখন তোমাদেরকে এখানে বোঝাবো, এখানে কিন্তু আমি ওরকম ভাবে মানে আমি বোর্ডে অত প্রপারলি লিখি না, আমি জাস্ট মানে তোমাদের টপিক গুলো বোঝানোর জন্য তাড়াতাড়ি লিখি। তো তোমাদের বইতে দাগানো থাকলে, বইতে যে জিনিসটা আছে ওই জিনিসটা আমি বুঝাচ্ছি, তো তোমাদের কাছে বইটা থাকলে, ভালো করে দাগানো থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমাদের নোট করতে সুবিধা হবে, তোমাদের আলাদাভাবে আমার লেখাটা বোঝাও লাগবে না, মানে এত ঝামেলা করা লাগবে না। তো শুরু করে মানে টপিকে চলে আসি। তো 3টা টপিক আছে, তো পার্ট ওয়ানে তোমার একটা টপিক আর একটা টপিকের হাফ আলোচনা করার ট্রাই করব। তো আমার ফার্স্ট টপিক হলো গলগি বডি। তো এটা হলো আমাদের ফার্স্ট টপিক, তো গলগি বডি। তো গলগি বডি তোমার আমি যে জিনিস দেখাই দিচ্ছি, প্রথমে একটা মানে প্রথমেই বলা আছে হলো এটা কি, এটা হলো দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত, দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। এখন কথা হলো আমি তোমাকে যদি সব অঙ্গাণুতে আলাদা আলাদা করে বলতে থাকি যে এই অঙ্গাণুতে এই ঝিল্লি আছে, এই এত স্তরী ঝিল্লি আছে, ওই অঙ্গাণুতে এত স্তরী ঝিল্লি আছে, জিনিসটা কি হবে তোমাদের জন্য মনে রাখা কঠিন হয়ে যাবে, আর আমারও বারবার একটা জিনিস বলা লাগতেছে। তো আমি তোমাকে চাচ্ছি যে আমি এখনই তোমাদেরকে তোমাদেরকে এই ঝিল্লির ঝামেলাটা খতম করে দিই,
অর্থাৎ ঝিল্লি নিয়ে যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে, এই জিনিসটা আমি এখন তোমাদেরকে একটু খতম করে দিই, যে এই ঝিল্লিটা মোটামুটি সব এক জায়গায় একটু গুছাই তোমাদেরকে বলে দিই। তো কি বলা, ঝিল্লি নেই, ঝিল্লি নেই। এই ঝিল্লি কার নেই? ঝিল্লি নেই, এর আগের ক্লাসেও বলছি, আরেকবার বলে দিই, রাইবোজোমের থাকে না। রাইবোজোমে থাকে না, ভালো কথা। আরেকটা অঙ্গাণু আছে প্রোটিওজোম, এটা আমাদের তোমাদের বইতে নেই, যে লাগবে প্রোটিওজোমের নাই। আরেকটা অঙ্গ আছে তোমার সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন, তো সাইটোস্কেলিটন আবার তিন টাইপের আছে, এর ভিতরে তোমার মাইক্রোটিউবিউল আছে, তারপরে তোমার হলো মাইক্রোফিলামেন্ট আছে, এটা তোমার আগের ক্লাসে ভালো মতো করে লিখে দিছিলাম। তারপরে হলো তোমার হলো আরেকটা আছে হলো তোমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এখন কথা হলো এই তিনটার মতো প্রপারলি লিখতেছি না, তোমরা আমার মুখে শুনে নাও। একটা হলো মাইক্রোটিউবিল, আরেকটা হলো মাইক্রোফিলামেন্ট, আরেকটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। যদি বুঝতে সমস্যা হয় একটু পৃষ্ঠা উল্টাও, বইয়ের পৃষ্ঠা উল্টালেই দেখবা যে সাইটোস্কেলিটন নামে একটা টপিক পাচ্ছ, তো কয়েকটা পৃষ্ঠা উল্টাও, তো ওইখানে এই তিনটা নাম আছে, ওইখান থেকে তিনটা নাম দেখে নিতে পারো, কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা একটু নোট করে রেখে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই রাইবোজোমের আবরণ থাকে না, প্রোটিওজোমের থাকে না, এদের থাকে না, অর্থাৎ সাইটোস্কেলিটনের থাকে না, এর জন্য এই যে তিনটা প্রকার আছে, তিনটা প্রকার কারণ নেই। দেন কার নেই? দেন হলো তোমার সেন্ট্রিওলের আবরণ থাকে না। সেন্ট্রিওলের আবরণ থাকে না, কারণ কথা হলো সেন্ট্রিওল কি, সেন্ট্রিওল তোমার দুইটা সেন্ট্রিওল আর একটা সেন্ট্রিওল, দুইটা সেন্ট্রিওল যখন সেন্ট্রোস্ফিয়ারের মধ্যে থাকে তখন সেটাকে সেন্ট্রোজোম বলা হয়, তার মানে তোমার সেন্ট্রোজোমেরও আবরণ থাকে না। তো এই মূলত কিছু অঙ্গাণু যাদের কোনো আবরণ নেই বা ঝিল্লি নেই, তো এটা তোমাদেরকে পড়াইলাম। এবং সেকেন্ডে আসি, ঝিল্লি আছে বাট এক স্তরই। তো ঝিল্লি তোমার দুই রকম হইতে পারে, দ্বিস্তরী হইতে পারে, এক স্তরী হইতে পারে। তো এক স্তরীটা কাদের আছে এটা তোমাদেরকে একটু জানাই, যে এক স্তরী কাদের আছে। তো এক স্তরী কার আছে, এক স্তরী ঝিল্লি আছে হলো তোমার কিসে, তোমার হলো পার অক্সিজন নামে একটা অঙ্গাণু তোমরা পরে পাবা, এই পার অক্সিজমে তোমার এক স্তরী ঝিল্লি আছে। পার অক্সিজমে কি আছে তোমার, এই পার অক্সিজমে হলো তোমার এক স্তরী ঝিল্লি আছে। তো গেল পার অক্সিজম, দেন হলো আরেকটা অঙ্গাণু আছে গ্লাই অক্সিজম, এই গ্লাই অক্সিজমেও তোমার এক স্তরী ঝিল্লি আছে। তো গ্লাই অক্সিজমে এক স্তরী ঝিল্লি আছে। দেন আরেকটা অঙ্গাণু আছে, আরেকটা অঙ্গাণু কি আছে, আরেকটা অঙ্গাণু আছে হলো তোমার লাইসোজোম, যেটা আজকে তোমাদেরকে পড়াবো, লাইসোজোম, এরও এক স্তরী ঝিল্লি আছে। দেন আরেকটা অঙ্গাণু আছে কোষগহ্বর, এরও তোমার এক স্তরী ঝিল্লি আছে, কোষগহ্বর। এই হলো চারটা অঙ্গাণু, এই চারটা অঙ্গাণুর হলো এক স্তরী ঝিল্লি আছে। এই চারটা অঙ্গাণুর কি আছে, এক স্তরী ঝিল্লি আছে, এটাও লিখে রাখো যে এই চারটা অঙ্গাণুর এক স্তরী, এদের নাই, এদের এক স্তরী ঝিল্লি আছে। আরেকটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুটার কি আছে, সেই অঙ্গাণুটা তোমার ডাবল ডি স্তরী ঝিল্লি আছে। ডাবল দ্বিস্তরী ঝিল্লি আছে। ডাবল দ্বিস্তরী বলতে ধরো এই হলো একটা দ্বিস্তরী ঝিল্লি, তার উপরে আবার আরেকটা দ্বিস্তরী ঝিল্লি থাকে, ওটাকে ডাবল দ্বিস্তরী ঝিল্লি বলা হয়। তো এই ডাবল দ্বিস্তরী ঝিল্লি শুধুমাত্র একটা অঙ্গাণুতে আছে, সেটা হলো নিউক্লিয়াস। তো আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম যে কয়টা অঙ্গাণু শিখলাম যাদের একদমই ঝিল্লি নেই, কয়টা অঙ্গাণু শিখলাম যাদের এক স্তরী ঝিল্লি আছে, আর কয়েকটা অঙ্গাণু শিখলাম যাদের কি ডাবল দ্বিস্তরী ঝিল্লি আছে। তো এই যে আমি তোমাদেরকে যে কয়টা ভাগ দিয়ে দিলাম, তোমরা এই জিনিসটা একটু নোট করে নাও। তো এইটা নোট করে নিলে তোমরা মোটামুটি জেনে যাবা যে কার এক স্তরী কার, মানে জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম। এগুলো প্রতিটা অঙ্গাণুতে এরকম লেখা আছে, এর এক স্তরী, এর দ্বি স্তরীতে, এমনি প্রতিটা মুখস্থ করা লাগবে, বাট এক জায়গায় গুছানো থাকলে। ঝিল্লি নেই কাদের, এদের। এক স্তরী কারা, এরা। ডাবল দ্বি স্তরী কারা, এই নিউক্লিয়াস। এখন কথা হলো ভাইয়া সবই লিখলেন, দ্বি স্তরী কোথায়? তো এই যে এইগুলা বাদে তো যত অঙ্গাণু আছে সবারই দ্বি স্তরী, কারণ হলো ম্যাক্সিমামেরই দ্বি স্তরী, কারণ এর ভিতরে মাত্র তোমার 4টা থেকে 5টা আছে, এখানে 4টা আছে, আর এখানে একটা আছে। তো এখানে 4টা, এখানে 4টা, 8টা, আর একটা 9টা, 9টা থেকে 10টা অঙ্গাণু তোমরা শিখলে, তাহলে অন্য যে ধরো অ্যাটলিস্ট তোমার হলো 7 থেকে 8টা অঙ্গাণু আছে যাদের দ্বিস্তরী ঝিল্লি আছে। তো ওই দ্বিস্তরী গুলো তোমরা মাথায় রাখলা না, তোমরা জাস্ট এইগুলো মাথায় রাখলা, তো এইগুলোর ভিতরে যদি নাই তার মানে ওটা দ্বিস্তরী। তো এইভাবে এইভাবে তোমরা জিনিসগুলো মানে কি হলো অনুধাবন করতে পারবে, এই হলো কথা। তো তোমরা এইভাবে মানে এইগুলো মাথায় রাখবা, আর আর এইগুলা বাদে যেগুলো পাবা সব হলো দ্বিস্তরী। তো এই যে স্তরীর ঝামেলাটা শেষ হয়ে গেল। তো তোমরা এই জিনিসটা একটু ভিডিও পজ করে যেভাবে হোক এই জিনিসটা একটু নোট নোট করে নাও, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এমসিকিউ আসে, সিকিউতেও লেখার জন্য এই জিনিসগুলো তোমার লাগবে। তো গেল, তো আমরা স্তরই বুঝলাম, এখন আমরা আমাদের টপিকে ফিরে আসি, গলগি বডি। তো ওইখানে আমি তোমাদের যে নামগুলো বলছিলাম ওই নামের ভিতরে গলগি বডি ছিল না, তার মানে গলগি বডির আবরণটা কেমন হবে, দ্বিস্তরী হবে।
তো এরকম বুঝছো। তো আমি এইভাবে আর তোমাদের এই স্তরি গুলো আলোচনা করবো না, just বলে দেবো যে স্তরি আছে কেমনে আছে, সেটা তোমাদের এই জিনিসটা একটু স্তরির এই পার্টটা একটু দেখা লাগবে বোঝার জন্য। তো গলগি বডির আবরণ কেমন, গলগি বডির আবরণ হলো তোমার দ্বিস্তরী, এটাই তোমার একদম প্রথম লাইনে বলা আছে। দেন হলো তোমার এখানে কি আছে, এখানে তোমার গলগি বডির কয়েকটা নাম দিয়ে আছে, তো তোমরা গলগি বডির নামগুলো একটু মাথায় রাখবা। গলগি বডিকে তোমার, গলগি বডির এখানে কয়েকটা নাম দিয়ে আছে, কি এই যে আমরা যেটাকে গলগি বডি হিসেবে চিনি, এটাকে তোমার গলগি ক্ষেত্রও বলা যাইতে পারে, গলগি ক্ষেত্রও বলা যাইতে পারে। তো যাহাই গলগি ক্ষেত্র তাহাই গলগি বডি, আবার এটাকে গলগি যন্ত্রও বলা যাইতে পারে। তো যাহাই গলগি যন্ত্র তাহাই গলগি বডি। এছাড়া আরো তিনটা নাম আছে, কি কি নাম আছে, তোমার হলো ডিকটায়োজোম, ডিকটায়োজোম। তো নামটার সাথে কিন্তু গলগি বডির কোনো নাম মিল নেই, বাট এটা হলো গলগি বডির একটা নাম। আরেকটা নাম আছে তোমার ইডিওজোম, ইডিওজোম। আরেকটা নাম আছে তোমার লাইপোকন্ড্রিয়া। তো আমরা মাইটোকন্ড্রিয়া নামক একটা অঙ্গাণু চিনি, তো অনেকের মনে হতে পারে তো নাম যেহেতু লাইপোকন্ড্রিয়া তার মানে কি এটা মাইটোকন্ড্রিয়ারই কোন একটা নাম হবে, বাট কি এটা কিন্তু গলগি বডির নাম। তো এই জিনিসটাতেই মানে মূলত অনেকের সমস্যা হয়ে যায়, অর্থাৎ অনেকে এই নামটা দেখে মনে করে যে এটা হলো মাইটোকন্ড্রিয়ার অপর নাম, কিন্তু না, এটা তো গলগি বডির অপর নাম। তো এই জিনিসটা তোমাদের একটু খেয়াল রাখা লাগবে যে এটা নামে লাইপোকন্ড্রিয়া হলেও এটা মাইটোকন্ড্রিয়া না, এটা কি, এটা হলো গলগি বডি। এতটুকু আমাদের জানা লাগবে। আরো দুইটা নাম এলে ইডিওজোম একটা নাম, ডিকটায়োজোম আরেকটা নাম, আর গলগি ক্ষেত্র আর গলগি যন্ত্র। তো এই নামগুলো আমাদের একটু জানা লাগবে, কারণ অনেক নাম আছে, তখন কোন সময় কোনটা ঢুকাই দেবে এটা আমরা জানবো না, এই জন্য এই নামগুলো সম্পর্কে একটু পরিচিত হওয়া লাগবে। তো এই হলো গলগি বডির কিছু নাম এখানে বলা আছে, তো এইগুলো একটু জানা লাগবে। এখন হলো তোমার এই যে গলগি বডি, তো গলগি বডিটা এর উৎপত্তি, এর উৎপত্তি কোথা থেকে হয়, গলগি বডি মূলত তৈরি হয়, এটা মূলত তৈরি হয় কোথা থেকে, এটা মূলত তৈরি হয় হলো তোমার মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি, এটা তোমাদেরকে আমার রাইবোজোমের ভিডিওতে মোটামুটি একটা ধারণা দিছিলাম। তো কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি, ধরো আমাদের বডিতে কঙ্কাল আছে, কঙ্কাল কি আমাদের বডির একটা মানে কি একটা গঠন তৈরি করছে, তাই তো, কঙ্কাল আমাদের বডির একটা গঠন তৈরি করছে। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোষের কঙ্কাল বলা হয়, অর্থাৎ এরা কি, এরা কোষের একটা কি বলবো একটা কাঠামো একটা গঠন তৈরি করে। এটা হলো প্রথম কথা। এখন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কখন মসৃণ হবে আর কখন অমসৃণ হবে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে রেটিকুলামের গাটা যদি মানে গায়ে যদি কিছু না থাকে তাহলে সেটা মসৃণ হবে, বাট এর গায়ে যদি তোমার রাইবোজোম যুক্ত থাকে তাহলে এটা অমসৃণ হয়ে যাবে, কারণ ওই গায়ে রাইবোজোম যুক্ত হতে হতে ধরো মসৃণ আর নেই, গাটা অমসৃণ টাইপের হয়ে গেছে, এজন্য অমসৃণ বলা হয়েছে। আর তাইলে যখন রাইবোজোমের গায়ে থাকবে না তখন এটাকে মসৃণ বলা হবে। আর এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মূলত আমার এই গলগি বডির উৎপত্তি হয়, এটা হলো আরেকটা কথা। তো এটা আমরা জানলাম যে কোথা থেকে এটা তৈরি হয় বা এর উৎপত্তিটা কোথা থেকে হয়। আর এখানে আরেকটা জিনিস জানা লাগবে, একটা বিজ্ঞানীর নাম জানা লাগবে, তার নাম হলো ক্যামিলো গলগি। তো ক্যামিলো গলগি কি, ক্যামিলো গলগি হলো গলগি বডির আবিষ্কারক, অর্থাৎ ইনি তোমার গলগি বডি আবিষ্কার করেন, ইনি গলগি বডির নামকরণ। অর্থাৎ তোমার যদি গলগি বডির সাথে রিলেটেড কোনো বিজ্ঞানীর নাম তোমার পরীক্ষায় আসে, তুমি চোখ বন্ধ করে ক্যামিলো গলগি মেরে দিবা। ক্যামিলো গলগি কি, ক্যামিলো গলগি হলো গলগি বডির আবিষ্কারক, নামকরণ করে সবকিছু হলো ক্যামিলো গলগি বলে করে। তো তোমাদেরকে একটা কথা বলি, এই যে তোমার একবার মেডিকেলে একটা প্রশ্ন হয়েছিল, আজ থেকে ধরো 5 6 7 বছর আগে একটা প্রশ্ন হয়েছিল যে নিচের কোনটি গলগি বডির অপর নাম নয়। তো এখানে তোমার অপশন ছিল কি কি, তোমার যে তিনটা অপশন ছিল ডিকটায়োজোম, এ হলো ইডিওজোম, তোমার হলো লাইপোকন্ড্রিয়া, আর একটা অপশন ছিল ক্যামিলো গলগি। মানে জিনিসটা এরকম একটু ফানি টাইপের একটা প্রশ্ন ছিল, যে একটা বিজ্ঞানীর নাম গলগি বডির অপর নামে দিয়ে দিছে। তো কিন্তু কারণ কি, তার নামের সাথে গলগি বডির একটা সুন্দর একটা মিল আছে, তোমার লাইপোকন্ড্রিয়ার সাথে কিন্তু মাইটোকন্ড্রিয়ার মিল আছে, বাট ক্যামিলো গলগি বডির সাথে গলগি বডির মিল আছে। তো ক্যামিলো গলগি কি, তিনি হলো তোমার হলো গলগি বডি আবিষ্কার করেন এবং নামকরণ করেন। এতটুকু তোমাদের জানা লাগবে। এই হলো তোমার বেসিক ইনফরমেশন গলগি বডি সম্পর্কে। আর তোমাদের আর দুইটা জিনিস জানাবো, দুইটা না 2 থেকে 3টা জিনিস তোমাদেরকে জানাবো, যে গলগি বডি, গলগি বডির কাজের উপরে ভিত্তি করে একে বিভিন্ন নাম দেওয়া আছে, আর এইগুলো সুপার ইম্পর্টেন্ট জিনিস। তোমার গলগি বডিকে কি বলা হয়, একে তোমার কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, এটা হলো গলগি বডিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। দেন একে আরেকটা নাম দেওয়া আছে, একে আরেকটা নাম কি দেওয়া আছে, এর আরেকটা নাম আছে, এই নামটাকে একে প্যাকেজিং হাউস বলা হয়, প্যাকেজিং হাউস বলা হয়। তো এই প্যাকেজিং হাউস ওয়ার্ডটা এটা মানে আমরা যে হাসান স্যারের বই পড়ি, হাসান স্যারের বইতে নাই, এটা আলিম স্যারের বইতে আছে, বাট তোমরা একটু জেনে রাখো, এটা যারা মেডিকেলে মানে অ্যাডমিশন দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এইচএসসি তে ধরো আমরা আলিম স্যারকে অতটা ফলো করি না, হাসান স্যার দিয়ে আমরা কমপ্লিট করে ফেলি, তখন একটু জেনে রাখো, আর না জানলে সমস্যা নেই। তো জেনে রাখো, মানে মাথায় থাকলে থাকলো, না থাকলে থাকলো, আমরা জানবা যে গলগি বডিকে প্যাকেজিং হাউস বলা হয়। আর আরেকটা জিনিস বলা হয় তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়,
কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো গলগি বডিকে তোমার কি বলা হয়? গলগি বডিকে তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো এই হলো তিনটা জিনিস তোমার গলগি বডির কাজের উপর ভিত্তি করে গলগি বডিকে এই তিনটা নাম দেওয়া হয়েছে। একে কোষের ট্রাফিক পুলিশও বলা হচ্ছে, প্যাকেজিং হাউসও বলা হচ্ছে, আবার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হচ্ছে। এই তিনটা নাম একে দেওয়া হয়েছে এদের কাজের ভিত্তিতে। এখন এই জিনিসটা কেন বলা হচ্ছে, তো এই নামগুলো আমি যখন তোমার গলগি বডির কাজেরটা পড়াবো তখন বলবো যে এই কাজটা করতেছে এর জন্য একে এই নাম দেওয়া হয়েছে, এই কাজটা করতেছে এই জন্য একে এই নাম দেওয়া হয়েছে, এই কাজটা করতেছে এই জন্য একে এই নামটা দেওয়া হয়েছে। তো এখনই একটু বলে দিই। তো গলগি বডিকে তোমার তোমরা প্রথমে এই তিনটা জিনিস মাথায় রাখবা, যে কোষের ট্রাফিক পুলিশকে গলগি বডি, প্যাকেজিং হাউসকে গলগি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরিকে গলগি বডি। এটা তোমরা এখনই একটু মাথার ভিতরে রেখে দাও, কারণ এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এখন গলগি বডিকে কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? গলগি বডি কি করে? গলগি বডি হলো মানে যে কোষের ভিতরে যে বজ্র পদার্থ আছে, এটা হলো কোষের কেন্দ্র থেকে কোষের একদম পরিধি পর্যন্ত নিয়ে যায় দেন কোষ থেকে বের করে দেয়। অর্থাৎ কোষের বজ্র পদার্থগুলো এরা পরিবহন করে কেন্দ্র থেকে তোমার হলো পরিধি পর্যন্ত নিয়ে, মানে এটাকে বহন করতেছে। এই জন্য গলগি বডিকে কি বলা হয়েছে? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়েছে। দেন কি গলগি বডিকে কি বলা হয়? গলগি বডিকে হলো তোমার প্যাকেজিং হাউস বলা হয়। প্যাকেজিং হাউস কেন বলা হয়? প্যাকেজিং হাউস বলা হয় কারণ তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে একটা অঙ্গাণু আছে, তো এটা হলো তোমার বিভিন্ন অঙ্গাণু তৈরি করে। অঙ্গাণু তৈরি করার পরে সেই অঙ্গাণুটা তোমার গলগি বডির কাছে দেয়। গলগি বডির কাছে দেওয়ার পরে গলগি বডি কি করে? এই অঙ্গাণুটাকে ঝিল্লিবদ্ধ করে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে অঙ্গাণুটা তৈরি করছে, ওই অঙ্গাণুটাতে কোনো ঝিল্লি বা আবরণী থাকে না। পরে গলগি বডি কি করে? গলগি বডি হলো ওর উপরে আবরণী তৈরি করে। এই জন্য গলগি বডিকে প্যাকেজিং হাউস বলছে। প্যাকেজিং বলতে ওই যে আমরা যে করি না, প্যাকেজিং করি, ধরো খাবার আছে আমার কাছে, দেন ওটা আমি প্যাকেটের ভিতরে ভরতেছি, তো গলগি বডি ওই সেম কাজটা করে। ও হলো অঙ্গাণুকে প্যাকেজিং করে, অর্থাৎ অঙ্গাণুর একটা আবরণ দিয়ে দেয়, অঙ্গাণুকে প্যাকেটজাত করে। তো এই জন্য গলগি বডিকে প্যাকেজিং হাউস বলা হচ্ছে, কারণ সে অঙ্গাণুকে প্যাকেটজাত করে। এবার নেক্সট কথা কি, এখানে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কারণ কি? এটা হলো তোমার হলো হলো শর্করা জাতীয় পদার্থ, শর্করা জাতীয় পদার্থ সংশ্লেষ করে। শর্করা জাতীয় পদার্থ বলতে পলিস্যাকারাইড, স্পেসিফিকলি পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড করে না, পলিস্যাকারাইড তৈরি করে। তো এরা যেহেতু পলিস্যাকারাইড তৈরি করে, শুধু তৈরি করে এমন না, পলিস্যাকারাইড পরিবহনও করে। অর্থাৎ পলিস্যাকারাইড তৈরি প্লাস পরিবহন করে, এই জন্য এদেরকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কারণ পলিস্যাকারাইড কি? একটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ। তো অনেকে এই জিনিসটা জানো না যে কার্বোহাইড্রেটের বাংলা হলো শর্করা। এই জন্য আমি তোমাকে বলি যে কিছু কিছু ইংলিশ টার্ম আমাদের জানা লাগবে। তো এই যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ কি এরা হলো শর্করা জাতীয় পদার্থ, হলো একেতে তৈরি করতেছে, দ্বিতীয়ত কি পরিবহন করতেছে, এই জন্য এদেরকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এই তিনটা আমি ইনকমন বললাম, বাট এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকবে না। তো কিভাবে তোমরা মাথায় রাখবে ওই জিনিসটা আমি একটু পরে গল্প করে কাজ করাবো, তো কাজে তোমাদেরকে শিখাবো। আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আছে, থাকুক এবং গল্প কাজটা আগে পরে। তো আমাদের এখনকার টপিক হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই গলগি বডির মধ্যে, সবচেয়ে মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক হলো গলগি বডির কাজ। এই জিনিসটা এখন তোমাদেরকে পড়াবো, এটা খুবই মনোযোগ সহকারে তোমরা একটু দেখবা, কারণ এই কাজ গলগি বডির কাজ টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো শুরু করি তোমার গলগি বডির কাজ। তো গলগি বডির অনেকগুলা কাজ দিয়ে আছে, তোমরা বইটা খুলো, বইটা খুললে দেখতে পারো যে গলগি বডির 13টা কাজ দিয়ে আছে। হ্যাঁ, গলগি বডির কত? 13টা কাজ দিয়ে আছে। ভালো কথা, গলগি বডির 13টা কাজ দিয়ে আছে। এবং 13টা কাজই তুমি বরবার বীর 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 করে মুখস্থ করবে। আচ্ছা, ভালো কথা, মুখস্থ করে ফেলা দিলে। এখন তুমি বলো এই 13টা কাজ তোমার মনে থাকবে? এক না একদিন তো ভুলে যাবে, তুমি যতই ভালো মুখস্থ করতে পারো এক না একদিন ভুলে যাবে। কারণ কি? কাজের অভাব নেই, এই পুরা বায়োলজি বইতে কাজের অভাব নেই। তো এখন কথা হলো মনে রাখবা কিভাবে, ওটা আমি তোমাদেরকে শিখাবো যে তোমরা মনে রাখবা কিভাবে। তো এই জিনিসগুলো মনে রাখার জন্য তোমার কিছু কিছু ট্যাকটিক্স জানা লাগবে। ট্যাকটিক্স কি জানা লাগবে? তুমি এই জিনিসটা জানো, এই যে রাইবোজোম আছে, রাইবোজোম সে কি করে? রাইবোজোম কিন্তু তোমার প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষ করে কি? রাইবোজোম। তার মানে তোমার গলগি বডি কি? গলগি বডি কখনো প্রোটিন সংশ্লেষ করবে না, এই প্রোটিন সংশ্লেষ কখনো আমার এই গলগি বডি করবে না। তাহলে গলগি বডি কি করবে? গলগি বডি সংশ্লেষ করবে। সে কি সংশ্লেষ করবে? সে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করবে, অর্থাৎ দুনিয়ায় যত অপ্রোটিন জাতীয় পদার্থ আছে সব সংশ্লেষ করবে। বা সে কখনো প্রোটিন সংশ্লেষ করবে না, অর্থাৎ অপ্রোটিন জাতীয় পদার্থ, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে, সংশ্লেষ করে অপ্রোটিন জাতীয় সংশ্লেষ করে। অর্থাৎ রাইবোজোম যেহেতু প্রোটিন সংশ্লেষ করতেছে, তা আমার কোষে তো প্রোটিন রাইবোজোম করিয়ে দিচ্ছে, তাই গলগি বডি কেন প্রোটিন সংশ্লেষ করবে? তাহলে সে কি সংশ্লেষ করবে? সে হলো অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করবে কোষের জন্য। কারণ কোষে তো শুধু প্রোটিন জাতীয় পদার্থ হবে না, তার অপ্রোটিন জাতীয় পদার্থও তো লাগবে। এই জন্য এই অপ্রোটিন জাতীয় পদার্থটা সংশ্লেষ করবে হলো আমার এই গলগি বডি। এইভাবে আমরা এই পয়েন্টটা মনে রাখবো। কিন্তু এই পয়েন্টে আমরা অনেক কিছু শিখবো। আমরা কি কি শিখবো?
এখন কথা হলো আমার এই যে গলগি বডি সে করতেছে কি অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করতেছে। এখন অপ্রোটিন জাতীয় পদার্থ কি, অপ্রোটিন জাতীয় পদার্থ হলো তোমার লিপিড। লিপিড, অপ্রোটিন জাতীয় পদার্থ কি লিপিড, তো তার মানে কি আমার এই গলগি বডি কি করতেছে তোমার লিপিড সংশ্লেষ করতেছে। দেন কি অপ্রোটিন জাতীয় পদার্থ কি, অপ্রোটিন জাতীয় পদার্থ হলো শর্করা। তো এখানে তোমার বলা আছে যে শর্করা, এখানে শর্করা বলা নেই, এখানে একটা ওয়ার্ড লেখা রয়েছে পলিস্যাকারাইড। তো আমরা সবাই জানি, তোমরা এতদিন যদি আমার প্রতিটা ক্লাস করে আসো তোমরা এই জিনিসটা বলতে পারবা যে পলিস্যাকারাইড জিনিসটাকে, পলিস্যাকারাইড কি, পলিস্যাকারাইড হলো ওয়ান কাইন্ড অফ শর্করা। তার মানে কি এ হলো অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করতেছে, তার মানে শর্করা সংশ্লেষ করবে। তো শর্করার ভিতরে কোনটা সংশ্লেষ করতেছে, পলিস্যাকারাইড সংশ্লেষ করতেছে। তো পলিস্যাকারাইড সংশ্লেষ করতেছে অপ্রোটিন জাতীয় পদার্থ দুইটা, মানে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করতেছে কি, প্রোটিন বাদে যত পদার্থ সব সংশ্লেষ কি, লিপিড সংশ্লেষ করতেছে শর্করা, শর্করার কোনটা পলিস্যাকারাইড সংশ্লেষ করতেছে। গেল। তো আমি এখানে কিন্তু 3টা পয়েন্ট পেয়ে গেলাম। তো এই 3টা পয়েন্টে তোমার এখানে লেখা আছে, দেখবা তোমরা হলো 13 নম্বর পয়েন্টে তোমার লেখা আছে লিপিড সংশ্লেষ, যেটা আমি এখানে তোমার হলো বলে দিলাম। দেন তোমার হলো ইসে যাও, তারপরে তোমার হলো কত 8 নম্বর পয়েন্টে লিখে আছে তোমার পলিস্যাকারাইড সংশ্লেষ, যেটা আমি এই পয়েন্টটা দিয়ে বলে দিলাম। তো তুমি যদি এই একটা পয়েন্ট মাথায় রাখো তোমার অলরেডি 2টা পয়েন্ট পড়া হয়ে গেল। তো 2টা পয়েন্ট পড়া হয়ে গেলে এখন আর কি শিখবা, আর কি শিখবা, তো তুমি জেনে গেছো যে কি আমার হলো এই পয়েন্টটার মাধ্যমে তুমি জেনে গেছো যে পলিস্যাকারাইড সংশ্লেষ করতেছে, তোমার গলগি বডি কি সংশ্লেষ করতেছে, পলিস্যাকারাইড সংশ্লেষ করতেছে। পলিস্যাকারাইড হলো শর্করা জাতীয় পদার্থ। তো তোমার অলরেডি 3টা পয়েন্ট পড়া হয়ে গেছে একটা পয়েন্ট দ্বারা। দেন তারপরে কি পড়বা, তুমি জানো যে পলিস্যাকারাইড সংশ্লেষ কি করতেছে, এই গলগি বডি সংশ্লেষ করতেছে। এখন তোমাকে একটা জিনিস জানা লাগবে, এই জিনিসটা একটু মুখস্থই তোমার রাখা লাগবে, যে আমাদের কোষে তোমার হলো অশর্করা জাতীয় পদার্থ, অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে, অশর্করা জাতীয় অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অশর্করা পরিবহন করে, সংশ্লেষ না কিন্তু পরিবহন, পরিবহন কে করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ মানে অশর্করা জাতীয় পদার্থ বলতে কি, অশর্করা জাতীয় পদার্থ বলতে প্রোটিন আর লিপিড। তার মানে প্রোটিন আর লিপিড সংশ্লেষ করতেছে কে, প্রোটিন আর লিপিড সংশ্লেষ করতেছে হলো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বাদ থাকতেছে কি শর্করা, এখন কি শর্করা কি পরিবহন করা লাগবে না, শর্করা কি অম্লে রেখে দিলে হবে, এর কোনো পরিবহন লাগবে না, অবশ্যই এর পরিবহন লাগবে। তো শর্করা পরিবহন করে কে, শর্করা পরিবহন করে হলো তোমার গলগি বডি, গলগি বডি। তো গলগি বডির ক্ষেত্রে তো আমরা আগেই বলছি যে গলগি বডি কি করে, শর্করা সংশ্লেষ করে। কোন শর্করাটা সংশ্লেষ করে, এই পলিস্যাকারাইড শর্করাটা সংশ্লেষ করে। আবার শুনলাম কি গলগি বডি আবার শর্করা পরিবহন করতেছে, তাহলে কোন শর্করাটা পরিবহন করবে, অবশ্যই এই পলিস্যাকারাইডই পরিবহন করবে। এই পলিস্যাকারাইডটাকেই আমার এই গলগি বডি পরিবহন করবে। তার মানে গলগি বডি কি করে, পলিস্যাকারাইড সংশ্লেষ প্লাস পরিবহন করতেছে। তার মানে কি পলিস্যাকারাইড কি, পলিস্যাকারাইড হলো শর্করা। আর শর্করাকে ইংলিশে কি বলে, শর্করাকে ইংলিশে কার্বোহাইড্রেট বলা হয়। তো কার্বোহাইড্রেট তৈরিও করতেছে, পরিবহন করতেছে। তার এই জন্য তোমার এই যে এই কি বলে, এই গলগি বডিকে কি বলা হয়, গলগি বডিকে তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এই জিনিসটা আমরা জেনে গেলাম। তো এখানে আমরা আরো একটা কিন্তু বড় একটা বৈশিষ্ট্য জেনে গেলাম, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা কাজ কিন্তু আমরা শিখে গেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যখন কাজ করো তখন অলরেডি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার অলরেডি পড়া হয়ে গেছে। তো এখানে আমরা কি কি শিখলাম, আমরা জেনে গেলাম যে কি কাজ কি, একটা পয়েন্ট আমরা অলরেডি জেনে গেছি যে শর্করা সংশ্লেষ করে কে, এই গলগি বডি। এখন কোন শর্করাটা, পলিস্যাকারাইড সংশ্লেষ করে। তারপরে আসো, তারপরে আমরা একটা জিনিস জানি যে অশর্করা জাতীয় পদার্থ পরিবহন করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে শর্করা জাতীয় পদার্থ পরিবহন করবে কি, গলগি বডি পরিবহন করবে। আর এখানে গলগি বডি একটা শর্করা সংশ্লেষ করতেছে, সেটা হলো পলিস্যাকারাইড। তার মানে সে পলিস্যাকারাইডই পরিবহন করবে। আর যেহেতু সে শর্করা তৈরি করতেছে, পরিবহন করতেছে, এই জন্য এই গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এই জন্য গলগি বডিকে কি বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কারণ কার্বোহাইড্রেট মানেই শর্করা, এই জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো শর্করা, কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড সব একই জিনিস, মানে একই টাইপের জিনিস, যাই শর্করা তাই কার্বোহাইড্রেট তাই হলো পলিস্যাকারাইড। তো এখানে কিন্তু আমরা আরো একটা পয়েন্ট জেনে গেলাম যে পলিস্যাকারাইড শুধু সংশ্লেষ করতেছে না, পরিবহন করতেছে। গেল। এখন কথা হলো আমরা কি জানি, আমরা জানি কি যে আমরা এখানে একটা জিনিস জানলাম যে গলগি বডি কি করে, গলগি বডি হলো অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করবে, অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করবে। সে কখনো প্রোটিন সংশ্লেষ করবে না, কারণ প্রোটিন সংশ্লেষ কে করতেছে, রাইবোজোম করতেছে। তাইলে কি ভাইয়া, তাইলে কি এই যে প্রোটিন, এই প্রোটিনের কি সাথে কি আমার গলগি বডির কোনো সম্পর্ক নেই? অবশ্যই তোমার প্রোটিনের সাথে গলগি বডির সম্পর্ক আছে, অনেক ভালো সম্পর্ক আছে। সে কি করবে,
এখানে কি রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করতেছে, তার মানে কি আমার গলগি বডি কখনো প্রোটিন সংশ্লেষ করবে না, প্রোটিন সংশ্লেষ সে কখনো করবে না, কিন্তু সংশ্লেষ বাদে বাকি যত কিছু আছে সে প্রোটিনের সব করবে। কি কি করবে? সে প্রোটিন ক্ষরণ করবে, সে প্রোটিন কি করবে, সে প্রোটিন সঞ্চয় করবে। তো সে কি করবে, সে প্রোটিন ক্ষরণ করবে, সে প্রোটিন কি করবে, সঞ্চয় করবে। অর্থাৎ সে শুধু প্রোটিনটা সংশ্লেষ করতেছে না, আমার গলগি বডিটা কি করতেছে না, আমার গলগি বডিটা শুধু প্রোটিন সংশ্লেষ করতেছে না, তাছাড়া সে প্রোটিন ক্ষরণ করতেছে, সঞ্চয় করতেছে। কারণ প্রোটিন সংশ্লেষ করতেছে না কেন? কারণ তার ভাই রাইবোজোম অলরেডি সংশ্লেষ করে ফেলছে, এই জন্য সে শুধু সংশ্লেষ করতেছে, এছাড়া সে প্রোটিন ক্ষরণ করতেছে, আর সে হলো প্রোটিন কি করতেছে, প্রোটিন হলো সঞ্চয় করতেছে। তো এই জিনিসটা দিয়ে তোমরা আরো একটা পয়েন্ট শিখে গেলাম। এখন এখন আর কি শিখবা? এখন কথা হলো সে প্রোটিন ক্ষরণ আর সঞ্চয় করতেছে, তো তোমরা আমার এই পর্যন্ত যদি ভিডিওগুলো দেখে আসো, তোমরা একটা জিনিস চিনবা, এনজাইম। এনজাইম জিনিসটা চিনবা, আর চিনাবো না, এনজাইম। আরেকটা জিনিস চিনবা, হরমোন, হরমোন। তো এনজাইম আর হরমোন, তো এই যে এনজাইম, এনজাইম তো এনজাইমের কি, এনজাইম আর হলো হরমোন, তো এদের তোমার হলো আছে, তোমার হলো এখানে তোমার একটা পয়েন্ট আছে কি, তো এনজাইম আর হরমোন, তো এই দুইটা জিনিস সম্পর্কে তোমরা জানো। তো তোমাদেরকে একটা জিনিস আগে বলে রাখি যে এই যে হরমোন, হরমোনের একটা বাংলা সুন্দর নাম আছে, একে তোমার প্রাণ রস বলা হয়। তোমার হরমোনকে বাংলায় প্রাণ রস বলা হয়, অর্থাৎ যাই হরমোন তাই হলো প্রাণ রস, অর্থাৎ হরমোন ওয়ার্ডটা হলো তোমার কি ইংলিশ, আর প্রাণ রস হলো বাংলা, এতটুকু একটু জেনে রাখো। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বারবার বলেছি যে এনজাইম হরমোন এরা যাই হোক, এরা কিন্তু মূলত প্রোটিন, এনজাইম প্রোটিন, পুরো একটা এনজাইম কি, এনজাইমের ভিতরে প্রোটিন ছাড়া তুমি আর কোনো পদার্থ পাবা না, হরমোনের ভিতরে প্রোটিন ছাড়া আর কোনো পদার্থ পাবা না। যেহেতু আমার এই যে প্রোটিন, এখন একটা কথা কি, একটা কথা এটা আমি তোমাদেরকে আগে বলছি যে এনজাইম হরমোন এরা কি হয়, এরা হলো গ্রন্থি থেকে বের হয়, আর এদের ক্ষেত্রে যেহেতু এরা গ্রন্থি থেকে বের হয়, তো এদের ক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ করা হলো ক্ষরণ, অর্থাৎ গ্রন্থি থেকে এনজাইম খরিত হচ্ছে, গ্রন্থি থেকে হরমোন খরিত হচ্ছে, গ্রন্থি থেকে এনজাইম খরিত হচ্ছে, গ্রন্থি থেকে হরমোন ক্ষতি হচ্ছে। তুমি যেখানে এনজাইম হরমোন ওয়ার্ড পাবা সেখানে কখনো বের হয় বা বের হচ্ছে এই বের হওয়া ওয়ার্ডটা পাবা না তুমি, বা দেখবা যে এনজাইম খরিত হচ্ছে, এনজাইম হরমোন খরিত হচ্ছে, তো সবসময় ক্ষরণ ওয়ার্ডটা পাবা। তাই প্রোটিন, তো আমার কি হচ্ছে, আমার গোলকি বডি কিন্তু প্রোটিন ক্ষরণ আর সঞ্চয় করতেছে, সংশ্লেষ করতেছে। এখন এনজাইম আর হরমোন এরা দুইজন কিন্তু প্রোটিন, প্রথম কথা। তার মানে কি, এই হলো প্রোটিন, প্রোটিন কিছু একটা করবে, এখন প্রোটিন সংশ্লেষ করবে না, কারণ আমার গলগি বডি প্রোটিন সংশ্লেষ করতেছে না, কি করতে পারে, ক্ষরণ আর সঞ্চয় করতে পারে। আর এনজাইম আর হরমোনের ক্ষেত্রে কোন ওয়ার্ডটা প্রযোজ্য, ক্ষরণ ওয়ার্ডটা প্রযোজ্য। তার মানে তোমার এই যে আমার গলগি বডি সে প্রোটিন ক্ষরণ করতেছে, তার মানে সে কি ক্ষরণ করবে, সে এনজাইম আর হরমোনও ক্ষরণ করবে। তো তোমার বইতে বলা আছে যে এনজাইমও প্রাণরস ক্ষরণ করে, কিন্তু এটা মাথায় রাখবা যে প্রাণরসের ইংলিশ হলো হরমোন। তো তোমরা প্রাণরস ওয়ার্ডটা না লিখে যদি এটা লিখো যে এনজাইমও হরমোন ক্ষরণ করে, তাও কোনো ভুল নাই। তো তোমরা লিখবা যে এনজাইমও হরমোন ক্ষরণ করে, কারণ প্রাণরসের ইংলিশে হলো হরমোন। তো তার মানে কি, আমরা আরেকটা পয়েন্ট শিখে গেলাম, আমরা এখানে একটা পয়েন্ট শিখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার প্রোটিন সংশ্লেষ করতেছে না, ঠিক আছে, কিন্তু সে প্রোটিন সংশ্লেষ ব্যতীত সব করতেছে, প্রোটিন ক্ষরণ করতেছে, প্রোটিন সঞ্চয় করতেছে। আমরা আর কি জানি, এনজাইম হরমোন, এগুলা কি, এগুলো হলো তোমার প্রোটিন জাতীয় পদার্থ, আর প্রোটিন জাতীয় পদার্থ গলগি বডি কি করতেছে, ক্ষরণ আর সঞ্চয় করতেছে। আর এনজাইম আর হরমোন সবসময় ক্ষরিত হয়, এরা কখনো সঞ্চয় হয় না। তার মানে কি হচ্ছে, তোমার এই গলগি বডি হলো এনজাইম হরমোন এগুলাও ক্ষরণ করতেছে। তার মানে আরো একটা পয়েন্ট আমরা শিখে গেলাম। তো এই আমরা আরেকটা জিনিস শিখে গেলাম, দেন আমরা আর আর কয়েকটা জিনিস শিখবো। আর কি শিখবো, তৈরি, তৈরি এই ওয়ার্ডটা আমরা একটু মাথায় রাখবো। এই তৈরি ওয়ার্ড কি শিখবো, এই যে ই তোমার হলো, এই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে কি, সরি সরি গলগি বডি, গলগি বডি সে তৈরি করে কি, কি তৈরি করে, সে তোমার লাইসোজোম তৈরি করে, লাইসোজোম তৈরি করে। আর কি তৈরি করে, সে হলো তোমার ভিটামিন তৈরি করে, ভিটামিন তৈরি করে। সে কি করে, সে তোমার হলো মাইক্রোফাইব্রিল তৈরি করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে। আর কি তৈরি করে সে, উম, সে হলো তোমার কোষ প্রাচীর, আর হলো তোমার কোষ প্লেট তৈরি করে, প্লেট তৈরি তৈরি করে। তো তোমার তৈরি ওয়ার্ডটা দিয়ে, তৈরি ওয়ার্ডটা দ্বারা তোমরা মাথায় রাখবা এই যে তৈরি, তৈরি হলো একটা ওয়ার্ড। কি তৈরি করে, লাইসোজোম তৈরি করে। কি তৈরি করে, ভিটামিন তৈরি করে। কি তৈরি করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে। কি তৈরি করে, কোষ প্রাচীর, কোষ প্রাচীর, জাস্ট কোষ ওয়ার্ডটা মাথায় রাখবা যে কোষ, কোষ
কোষের সাথে তৈরি, তাইলে তোমার কোষ প্রাচীর কোষ প্লেট চলে আসবে। কোষ প্রাচীর আর কোষ প্লেট তৈরি করে, কোষ প্রাচীর আর কোষ প্লেট তৈরি করে। তো তোমরা তৈরি ওয়ার্ডটা মাথায় রাখবা, আর কি মাথায় রাখবে, এই কোষ ওয়ার্ডটা মাথায় রাখবা। তাহলে এই যে কি আসবে, লাইসোজোম তৈরি করে, ভিটামিন তৈরি করে, মাইক্রোফাইবেল তৈরি করে, কোষ তৈরি করে, কোষ মানে কোষ প্রাচীর, কোষ প্লেট, এইগুলা তৈরি করে। তো এই তৈরি দিয়ে আরো কয়েকটা পয়েন্ট তোমরা বানাই দিতে পারো। ধরো এখানে তুমি লাইসোজোম, ভিটামিন, মাইক্রোফাইবেল, তোমার মাইক্রোফাইবেল ওয়ার্ডটা মনে নাই, বাট এই যে লাইসোজোম আর ভিটামিন আছে, বলবা মাইক্রোফাইবেল বাদ গেল, সমস্যা নেই, তাও তো দুইটা পয়েন্ট হচ্ছে। দেন হলো কোষ, কোষ ওয়ার্ডটা মাথায় রাখবা। তাহলে কোষ মনে থাকলে আর তৈরি ওয়ার্ডটা মনে থাকলে এমনি কোষ প্রাচীর, কোষ প্লেট এগুলো তোমার মাথায় চলে আসবে। তো কি হচ্ছে, কোষ প্রাচীর, কোষ প্লেট তৈরি করে। তো এইগুলা দিয়ে তুমি আরো কয়েকটা পয়েন্ট জেনে গেলে। তো এইখান থেকে জেনে গেলে এখন তোমাদের এই মাইক্রোফাইব্রিল ওয়ার্ডটা সম্পর্কে তোমরা একদমই পরিচিত না। এটা পুরাই মানে ধরো লাইসোজোম পরে আলোচনা করবো, বাট মাইক্রোফাইব্রিলটা একটু বলি। মাইক্রোফাইব্রিল কি, মাইক্রোফাইব্রিল হলো তোমার ধরো আমাদের পেশি আছে, তো আমাদের পেশি মূলত অনেক কোষ দ্বারা গঠিত। তো আমাদের পেশি কোষের ভিতরে তোমার তন্তুর মতো জিনিস থাকে, অর্থাৎ কি বলবো, লম্বা লম্বা, এই যে এরকম লম্বা লম্বা সুতার মতো জিনিস থাকে, মানে সুতার থেকে একটু মোটা। ওই তো ওই যে এই লম্বা লম্বা জিনিসগুলা থাকে, এগুলাকে তোমার মাইক্রোফাইব্রিল বলা হয়। অর্থাৎ তোমার হলো পেশি কোষের সাইটোপ্লাজমে তোমার লম্বা লম্বা, তোমার হলো সুতার মতো, সুতা না, সুতার থেকে একটু মোটা, ওই যে অসংখ্য এই জিনিস থাকে, এইগুলাকে তোমার মাইক্রোফাইব্রিল বলা হয়। যেমন জিনিসটা এরকম, ধরো আমরা যখন মাংস খাই, মাংস খাইলে দেখবা ওই যে আমাদের দাঁতের ভিতরে তোমার সুতার মতো বেঁধে যায়, তো ওই জিনিসটাই মূলত তোমার মাইক্রোফাইব্রিল। তো এটা একটু জেনে রাখো। আর কোষ প্রাচীর তো আমরা চিনি। আর কোষ প্লেট কি, কোষ প্লেট হলো তুমি যখন হলো কোষ বিভাজন দেখবা, মানে কোষ বিভাজন যখন হবে, তো কোষ বিভাজনে কি হয়, কোষ বিভাজনে তোমার হলো প্রথমে হলো দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে প্রথমে নিউক্লিয়াস তৈরি হয়, দেন কি হয়, দেন হলো আশেপাশে তোমার সাইটোপ্লাজম তৈরি হয়। তো সাইটোপ্লাজম তৈরি হওয়ার পরে তোমার দুইটা কোষ হলো একসাথে থাকে, দেন হলো ওই দুইটা কোষে, ধরো একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে, তো ওই দুইটা কোষ প্রথমে একসাথে থাকে, দেন ওদের ভিতরে তোমার হলো এই কোষ প্লেটটা তৈরি হয়। এই কোষ প্লেটটা তৈরি হয়ে ওই দুইটা কোষকে তোমার বিভক্ত করে দেয়, বিভক্ত করে আলাদা আলাদা দুইটা কোষ তৈরি করে। তো এই হলো কোষ প্লেট। তো এখানে তুমি তৈরি ওয়ার্ডটা প্রথমে তোমার মনে রাখো, তৈরি কি তৈরি করে, লাইসোসোম তৈরি করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে, ভিটামিন তৈরি করে, কি তৈরি করে, কোষ তৈরি করে। কোষ মানে কোষ প্রাচীর, কোষ প্লেট, এগুলা তৈরি করে। তৈরি দিয়ে তোমরা আরো কিছু জিনিস শিখতে পারবা। আর এখানে এই ভিটামিন ওয়ার্ডটা দিয়ে তুমি আরেকটু এটাকে মানে করতে পারবা, মানে এটাকে একটু মানে যদি বাড়াও, তো এই যে আমাদের গোলগি বডির সাথে দুইটা ভিটামিনের সম্পর্ক আছে, একটা হলো ভিটামিন সি আর একটা হলো ভিটামিন কে। তো সম্পর্কটা কি, তোমার এই যে আমাদের গোলগি বডি হলো ভিটামিন সি হলো সঞ্চয় করে, সঞ্চয় করে, আর এই হলো গলগি বডির ভেতরে তুমি ভিটামিন কে পাবা। অর্থাৎ গলগি বডিতে ভিটামিন কে থাকে, গলগি বডিতে কি থাকে, ভিটামিন কে থাকে, আর গলগি বডি কি করে, ভিটামিন সি সঞ্চয় করে। এই হলো কথা। তার মানে তুমি এখানে তৈরি ওয়ার্ডটা মাথায় রাখলে, তাহলে এইগুলো চলে আসলো, এইগুলো তোমার মাথায় চলে আসলো। তো কোষ ওয়ার্ডটাকে তুমি মানে কোষ ওয়ার্ডটাকে বাড়াইলে তুমি কোষ প্রাচীর পাবা, কোষ প্লেট পাবা। ভিটামিন ওয়ার্ডটাকে বাড়াইলে ভিটামিন সি পাবা আর ভিটামিন কে পাবা, যেটা এই ভিটামিন কেটা হলো গলগি বডিতে থাকে, আর ভিটামিন সি কি, গলগি বডি সঞ্চয় করে। তাহলে তোমার আরো একটা পয়েন্ট চলে আসলো। এই হলো মূলত তৈরি দিয়ে তুমি 3-4টা পয়েন্ট লিখতে পারতেছো। যে তৈরি ওয়ার্ডটা মাথায় রাখবা, কোষ ওয়ার্ডটা মাথায় রাখবা, এরকম কয়েকটা ওয়ার্ড, ভিটামিন ওয়ার্ডটা মাথায় রাখবা, লাইসোজোম, মাইক্রোফাইব্রিল, এরকম কিছু ওয়ার্ড মাথায় রাখলে কিন্তু তুমি আরো কয়েকটা পয়েন্ট বানিয়ে দিতে পারতেছো। তো মোটামুটি আমরা অনেকগুলো পয়েন্টই কভার করে ফেলছি। আর দুইটা পয়েন্ট সম্পর্কে তোমাদেরকে বলি। তো এই দুইটা পয়েন্ট কি কি, তো এই দুইটা পয়েন্ট মনে করার হলো তোমার অঙ্গাণুর নাম মাথায় রাখা লাগবে। অঙ্গাণুর নাম মাথায় রাখা লাগবে। অঙ্গাণুর নাম মাথায় রাখা বলতে, তুমি ধরো একটা অঙ্গাণু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা হলো একটা অঙ্গ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে তোমার গলগি বডির সম্পর্ক কি, গলগি বডির সম্পর্ক হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে যেই অঙ্গাণুগুলোকে তৈরি করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরিকৃত অঙ্গাণুগুলোকে ঝিল্লিবদ্ধ করে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা অঙ্গাণু তৈরি করছে, দেন ওটাকে কি হয়েছে, ওটাকে এরকম তোমার কাভার দিছে, মানে আবরণ, ওর আশেপাশে ঝিল্লিটা তৈরি করে, কে ঝিল্লিটা তৈরি করে হলো আমার এই গলগি বডি। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরিকৃত অঙ্গাণুগুলোকে ঝিল্লিবদ্ধ করে হলো গলগি বডি। যেহেতু ও ঝিল্লিবদ্ধ করতেছে, অর্থাৎ অঙ্গাণুগুলোকে প্যাকেটিং করতেছে, অর্থাৎ অঙ্গাণু আমার একটা জিনিস, ওটা চারপাশে একটা প্যাকেট দিয়ে দিচ্ছে, এই যে প্যাকেটিং করতেছে, এটা অনেকটা প্যাকেটিং এর সাথে একটু সাদৃশ্যপূর্ণ। এই জন্য এই গলগি বডিকে তোমার কি বলা হচ্ছে, প্যাকেজিং হাউস বলা হচ্ছে, প্যাকেজিং হাউস বলা হচ্ছে, প্যাকেজিং হাউস বলা হচ্ছে। দেন কি আছে, দেন হলো তোমার হলো আরেকটা অঙ্গাণু আছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়ার সাথে গলগি বডির সম্পর্ক কি, এই গলগি বডি কি করে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে, এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে, উদ্বুদ্ধ করে। তো এই দুইটা পয়েন্ট কেমনে মাথায় রাখবে, এই দুইটা পয়েন্ট মাথায় রাখার জন্য তোমার এই যে দুইটা অঙ্গাণুর নাম মাথায় রাখবে। তোমরা জাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর মাইটোকন্ড্রিয়া, এই দুইটা নাম মাথায় রাখবা। দেখবা দেখ আস্তে আস্তে প্রথমবারে হবে না, দ্বিতীয়বারে হবে না, এক দুইবার পড়তে পড়তে দেখবা তোমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাথায় আসলে এমনি পুরা লাইনটা মাথায় চলে আসছে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরিগত অঙ্গাণুগুলোকে গলগি বডি ঝিল্লিবদ্ধ করে, এই জন্য গলগি বডিকে প্যাকেজিং হাউস বলে। তো এইটা একটা পয়েন্ট যদি তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওয়ার্ডটা মাথায় রাখো।
আর মাইটোকন্ড্রিয়া একটা অঙ্গাণুর কথা মাথায় রাখবা, তাহলে ওইখান থেকে কি হবে, মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে মাথায় রাখবে। তো এই দুইটা পয়েন্ট মনে রাখার ট্রিক্স হলো তোমার অঙ্গাণু, তোমাদের দুইটা অঙ্গাণুর নাম মাথায় রাখা লাগবে, দেন ওদের সাথে তোমার গলগি বডির সম্পর্কটা একটু মাথা খাটাই বের করা লাগবে। জাস্ট তোমরা দুইটা অঙ্গাণুর নাম মাথায় রাখবে, একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হলো মাইটোকন্ড্রিয়া, তাহলে তোমরা আরো দুইটা কি বলছে, আরো দুইটা হলো তোমার কাজ শিখে যাচ্ছ, প্লাস গলগি বডিকে কেন প্যাকেজিং হাউস বলে সেটাও জেনে যাচ্ছ। এই মোটামুটি আমি তোমাদেরকে মানে যতগুলা ট্রিক্স পাচ্ছি সব ট্রিক্স দিয়ে তোমাদেরকে মোটামুটি এর কাজটা করানোর ট্রাই করছি। তো তোমরা হিসাব করো তোমার অলরেডি কত, এখানে তোমার 13টা পয়েন্ট আছে, আমি অলরেডি তোমাদের কত, আমি 10-12টা পয়েন্ট অলরেডি পড়ায় ফেলছি, জাস্ট একটা পয়েন্ট বাদ গেছে, তাছাড়া মোটামুটি কি আমি মোটামুটি তোমাদেরকে সবগুলো পয়েন্ট পড়ায় ফেলছি। আর হলো তোমার একটা পয়েন্ট বাদ গেছে, তো এই পয়েন্টটা একটু মাথায় রেখো। পয়েন্টটা কি, পয়েন্টটা হলো শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সাহায্য করে। আসলে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, এটা আসলে সাহায্য করে এরকম না, শুক্রাণুর অ্যাক্রোজোম এতটুকু মাথায় রাখো, অ্যাক্রোজোম। তো এটাও তুমি তৈরির ওই পয়েন্টটা দিয়ে কিন্তু এটা কভার করতে পারবে, এটা আমার খেয়াল নাই, ওর ভিতরে দিলেই ভালো হতো। তো তৈরিতে দিয়ে দিবা শুক্রাণুর অ্যাক্রোজোম। তার মানে জিনিসগুলা কেমনে মাথায় রাখবা, তোমার গলগি বডির কাজ, গলগি বডির কাজ কেমনে মাথায় রাখবা, প্রথমে তোমরা মাথায় রাখবা যে প্রোটিন তৈরি করে রাইবোজোম। তার মানে দুনিয়ায় যত অপ্রোটিন জাতীয় পদার্থ আছে সবকিছু তৈরি করতেছে কে, সবকিছু তৈরি করতেছে হলো গলগি বডি। এখন অপ্রোটিন জাতীয় পদার্থ কি, লিপিড, লিপিডকে তৈরি করতেছে আর কি শর্করা, শর্করাকে তৈরি করতেছে, শর্করার মধ্যে কি আছে, পলিস্যাকারাইড আছে, তো শর্করা পলিস্যাকারাইডকেই তৈরি করতেছে। তারপরে কি গেল, তোমার শর্করা গেল, মানে এটা গেল। এখন কথা হচ্ছে শর্করার পলিস্যাকারাইড ও তৈরি করতেছে, এছাড়াও আর কি করে, আরেকটা জিনিস আমাদের এখন একটু মাথায় রাখা লাগবে যে এই হলো অশর্করা জাতীয় পদার্থকে পরিবহন করে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কি বাদ থাকতেছে, শর্করা জাতীয় পদার্থ বাদ থাকতেছে, তাহলে একে পরিবহন করবে কি, একে গলগি বডি পরিবহন করবে। তাহলে সে কোন শর্করাকে তৈরি করেছে, পলিস্যাকারাইডকে তৈরি করেছে, তার মানে সেই পলিস্যাকারাইডকে পরিবহন করে। আর যেহেতু পলিস্যাকারাইড তৈরি পরিবহন দুইটাই করতেছে, এই জন্য একে কি করে, একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কারণ কি কার্বোহাইড্রেট মানে শর্করা, আর শর্করাই হলো পলিস্যাকারাইড, এই জন্য একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো এরকম করে তোমরা কিন্তু 1 থেকে 2টা পয়েন্ট মনে রাখতে পারলা, 2 থেকে 3টা পয়েন্ট হয়ে গেল। দেন কি আছে, এরা হলো প্রোটিন সংশ্লেষ করতেছে না, প্রোটিন সংশ্লেষ করতেছে না, তার মানে এরা কি প্রোটিন সংশ্লেষ করতেছে না, তাহলে এরা প্রোটিনের কি কিছু করবে না, অবশ্যই প্রোটিনের কিছু করে, কি করবে, এরা হলো প্রোটিনকে হলো সংশ্লেষ ব্যতীত যা করা যায় অর্থাৎ ক্ষরণ আর সঞ্চয় করবে। এখন ক্ষরণ আর সঞ্চয় করতেছে, এখন কথা হলো যে প্রোটিন ক্ষরণ, এখন এনজাইম হরমোন এরাও কিন্তু প্রোটিন জাতীয় পদার্থ, আর এই প্রোটিন গুলা মূলত ক্ষরণ করা যায়, এদের কখনো সঞ্চয় করা যায় না, তার মানে এই হলো এনজাইম আর হরমোন ক্ষরণ করতেছে। তো একটা জিনিস যে প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম, এই জিনিসটার সাথে কিন্তু তুমি মিলাই মিলাই অনেকগুলো পয়েন্ট পড়ে ফেলা দিতে পারবে। তারপরে তুমি কি বললা, তারপরে তুমি তৈরি ওয়ার্ডটা মাথায়, তৈরি কি কি তৈরি করে, লাইসোজোম তৈরি করে, ভিটামিন তৈরি করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে, কোষ তৈরি করে, কোষকে একটু এক্সটেন্ড করে কোষ প্রাচীর, কোষ প্লেট এগুলো তৈরি করে, ভিটামিনকে এক্সটেন্ড করো, ভিটামিন সি আর কি পাবা, ভিটামিন সি কে কি করে, ভিটামিন সি কে হলো তোমার আর সঞ্চয় করে, আর ভিটামিন কে হলো ওর ভিতরে থাকে। তো এই হলো গেল এই ভিটামিন কে এক্সটেন্ড। তারপরে আরেকটা জিনিস তৈরি করে কি, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে, শুক্রাণুর অ্যাক্রোজোম আরেকটা ঢুকাই দিই। দেন তোমরা দুইটা অঙ্গাণুর নাম মাথায় রাখলে, একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো মাইটোকন্ড্রিয়া। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে গলগি বডির সম্পর্কে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন অঙ্গাণু তৈরি করে দেন, দেন ওইটাকে তোমার ঝিল্লিবদ্ধ করে, কি ঝিল্লিবদ্ধ করে হলো আমার এই গলগি বডি, এই জন্য একে কি বলে প্যাকেজিং হাউস বলে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাথায় রাখলে আরেকটা পয়েন্ট হয়ে গেল। দেন হলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে কি বলে, এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। তো মাইটোকন্ড্রিয়া মাথায় রাখলে আরেকটা পয়েন্ট হয়ে গেল। এরকম করে 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 দেখবা, প্র্যাকটিস কয়েকবার করতে করতে দেখবা যে অলরেডি তোমার 9 থেকে 10টা পয়েন্ট এমন ভাবে মাথায় গিয়ে থেকে সারা জীবনে পড়াও লাগবে না। এই মোটামুটি তোমার পয়েন্টগুলো আমি মোটামুটি সবগুলো পয়েন্টই তোমাদেরকে কাভার করে দিছি, আমি একটা পয়েন্টে তোমাদের বাদ দেই নাই। এই হলো তোমার মোটামুটি আমি যতগুলো পয়েন্ট আছে সব দিছি। তো গলগি বডি টপিকে আরেকটা জিনিস বাদ দিয়ে আছে যে গলগি বডির হলো কি হয়েছে, গলগি বডির হলো প্রকারভেদ, অর্থাৎ গলগি বডিতে তুমি 3টা অংশ পাবা। এটা আসলে প্রকারভেদ না, অংশ। তোমার গলগি বডির হলো 3টা অংশ, মানে 3টা জিনিস নিয়ে মূলত তোমার এই গলগি বডিটা তৈরি। অর্থাৎ গলগি বডির ভিতরে তুমি কি কি দেখবা, গলগি বডির ভিতরে তোমার আছে হলো তোমার সিস্টার্নি, সিস্টার্নি, তারপরে তোমার হলো ভেসিকল, আর হলো ভ্যাকুল। তো এই 3টা জিনিস নিয়ে মূলত আমার এই গলগি বডি, এই 3টা অংশ নিয়ে মূলত আমার এই গলগি বডি গঠিত। তো তোমাদেরকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট 3টা নাম মাথায় রাখবা। তো সিস্টার নাকি, সিস্টার্নি হলো তোমার হলো থলি টাইপের, তাই তো, হ্যাঁ থলি টাইপের, এটা একটা চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি। তো জাস্ট বোঝার জন্য এই 3টা জিনিস তোমার মাথায় লাগবে। সিস্টার্নি কি, সিস্টার্নি হলো একটা চ্যাপ্টা থলি, অর্থাৎ কিরকম, ধরো এটা একটা ব্যাগ, ধরো এটা একটা ব্যাগ, ব্যাগটাকে তুমি চ্যাপ্টা করে দিছো, এরকম চ্যাপ্টা করে দিছো, তো এরকম চ্যাপ্টা একটা থলি, চ্যাপ্টা একটা ব্যাগ টাইপের হলো, এই হলো সিস্টার্নি। দেন ভেসিকল আর ভ্যাকুয়াল। তো ভেসিকল আর ভ্যাকুয়াল কি, ভেসিকল আর ভ্যাকুয়াল হলো তোমার, ভেসিকল অর্থ হলো ছোট গহ্বর, মানে ছোট গর্ত। আমরা তো কোষ গহ্বর চিনি, তো এরকম আরো গহ্বর আছে, তো একটা ছোট গহ্বর যেগুলো ওইগুলোকে তোমার ভেসিকল বলা হয়। তাহলে ভ্যাকুয়াল কি হবে, ভ্যাকুয়াল হলো তোমার বড় গহ্বর।
এখন কথা হলো এই দুইটা জিনিস তোমাদেরকে ভুলাই যাইতে পারে, অর্থাৎ ভেসিকল কোনটা ছোট ঘর কোনটা বড় ঘর, অর্থাৎ ভেসিকল ছোট ঘর না ভেসিকল বড় ঘর, এটা তোমাকে বলাই যাইতে পারে। তো তোমরা কি করবে, জাস্ট একটা মাথায় রাখো যে ভেসিকল ছোট ঘর, ভেসিকল ছোট ঘর, ভেসিকল ছোট ঘর। এই জিনিসটা মুখস্থ করার জন্য আমি আসলে কোনো ট্রিক মাথায় রাখতাম না, কারণ আমার এমনি এই জিনিসটা মাথায় খেলে যেত যে ভেসিকল ছোট ঘর আর ভ্যাকুল বড় ঘর, মানে আমার মাথায় খেলে যেত, আমার এটা নিয়ে আমি কোনো সমস্যায় পড়তাম না। তোমরা জাস্ট একটা মাথায় ভেসিকল ছোট ঘর, ভেসিকল ছোট ঘর, ভেসিকল ছোট ঘর, তাহলে মাথায় চলে আসবে যে ভ্যাকুল বড় ঘর। তো ছোট ঘর বড় ঘর চ্যাপ্টার থলি এই তিনটা জিনিস নিয়ে মূলত একসাথে হয়ে তোমার এই গলগি বডিটা তৈরি করছে। তো ছোট ঘর বড় ঘর চ্যাপ্টার থলি এই তিনটা জিনিস একত্রিত হয়ে মূলত গলগি বডি তৈরি করছে। তার মানে গলগি বডির তিনটা অংশ, তো তিনটা নাম তুমি মাথায় রাখবা, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুল, এই তিনটা অংশ একত্রিত হয়ে আমার গলগি বডিটা তৈরি করছে। এতটুকু মাথায় রাখা লাগবে যে এই তিনটা অংশ সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুল, এই তিনটা জিনিস একত্রিত গলগি বডি তৈরি করছে। আর এই জিনিসগুলো কি, সিস্টার্নি মূলত চ্যাপ্টার থলি, ভেসিকল ছোট ঘর, আর ভ্যাকুল হলো বড় ঘর। এই হলো মূলত তোমার গলগি বডি টপিকটা। আমি মোটামুটি যা আছে যা দাগাই দিছিলাম মোটামুটি তোমাদেরকে কভার করে দিছি। তো আমি অলরেডি লাইসোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দাগিয়ে দিছি। তো আজকের ক্লাসটা মোটামুটি অনেক লেন্দি হয়ে গেছে, তো ক্লাসটা আর বাড়াচ্ছি না। নেক্সট ক্লাসে এই লাইসোজোম আর হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিস্তারিত আলোচনা করে এই তিনটা টপিক একসাথে শেষ হয়ে যাবে। তো এটা তোমার এই তিনটা টপিকের পার্ট 1 ক্লাস ছিল। তো পার্ট 1 ক্লাসটা এখানেই শেষ করতেছি, পার্ট 2 ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।